আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি সলভ বলতেছি। জি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ। ম্যাম আমার কিছু কোয়েশ্চেন ছিল যে কারণে না আমার একটু হোমওয়ার্ক করতে ডিলে হচ্ছে, কিন্তু আমি সামনে উইক ইনশাআল্লাহ ফার্স্ট কামিং উইকে আমি পুরো হোমওয়ার্কটা সাবমিট করে দেবো। আমার কিছু কোয়েশ্চেন গুলো সলভ করে দিলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই কেমন আছেন? হ্যালো। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি। ম্যাডাম ভালো আপনারা আছেন? সবাই কেমন আছেন? অনেক ভালো দিদি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? এই তো স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আচ্ছা, তো গত ক্লাসের টপিক ততটুকু শেষ করেছিলাম। সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম আছে? আমি তো করতেই পারিনি গতকালের ক্লাসটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা করতে পারেনি তাদের বাদ দিয়ে যারা করেছেন আর কি তাদের কথা বলছি। ম্যাডাম একটা হচ্ছে যে ওই যে আপনার ল্যান্ডিং পেজ যে সার্ভিস আছে, ল্যান্ডিং পেজ নেই, এটা কি হ্যাঁ। আমাকে ম্যানুয়ালি একটা একটা ইয়ে করে দেখতে হবে নাকি কোনো টুলস আছে? কোনটা? যেটা হচ্ছে যে এই যে ল্যান্ডিং পেজ মিচিং আর কি, ল্যান্ডিং পেজ যেটা যে আমার ল্যান্ডিং সার্ভিস পেজ? আছে, ওইটা সার্ভিস আছে। আপনাকে পরে ম্যানুয়ালি হচ্ছে যে বের করতে হবে। আমি বলেছিলাম ক্লাসে যে আচ্ছা যেগুলো হচ্ছে যে সার্ভিস আছে, আপনি তো দেখিয়েছেন সার্ভিস আছে, সার্ভিস পেজ আছে, সো সেখান থেকে হচ্ছে যে আপনি লিংক গুলো নিয়ে নিয়ে বসিয়ে দিবেন ল্যান্ডিং পেজে। আচ্ছা আচ্ছা, তাহলে ওকে, সো মানে ম্যানুয়ালি চেক করতে হবে এটা। হ্যাঁ, সো দিদি, আজকে আমাদের ক্লাস টপিক। জি হ্যালো। ওই যে দিদি আমি একটা ওই যে এক্সটেনশনের সাইটের কথা বলছি, এসইও সাইট চেকআপ। এখান থেকে যে ডাটাবেস গুলো পাবো এটা ডাউনলোড করার অপশন তো পেলাম না দিদি। এসইও সাইট চেকআপ কিন্তু আমি দেখাই নাই স্যার। আগের ক্লাসটা দিদি, ফার্স্ট ক্লাসে। লাস্ট ক্লাসে এসইও সাইট চেকআপ দেখিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিলাম। জি জি জি, কিন্তু আচ্ছা, ওটা ডাউনলোড ডাউনলোড না? করতে পারতেছে না। জি জি। আচ্ছা, ডাউনলোড করতে তারা এই বর্তমানে হচ্ছে দিচ্ছে না। আমি যদি কোনো ওয়েব পাই আমি আপনাদেরকে জানাবো সেটা। ওকে দিদি। ঠিক আছে, ওকে। আচ্ছা আমার একটা প্রবলেম ছিল, সেটা হ্যাঁ হচ্ছে বলুন। ম্যাম আমার যে সাইট ম্যাপটা আছে না, সেটা কপিরাইটের চিহ্নের সাথে একদম লাগানো, সেটা কি কোনোভাবে একটু গ্যাপ দেওয়া যাবে? বুঝিনি। ম্যাম আমি একটু দেখাবো তাহলে? হ্যাঁ হ্যাঁ দেখান। ম্যাম ডিসেবল করা আছে, একটু এনেবল করে দেন। ওকে, এনেবল করে দিয়েছি। ম্যাম এই যে 2021 এর পাশে একবারে লাগানো জিনিসটা, হ্যাঁ আমি বলছিলাম কি এদিকে কি কোনো গ্যাপ দেওয়া যাবে মাঝখানে? হ্যাঁ পারবেন। ম্যাম এটা কিভাবে দিব সেটা একটু যদি আপনার ওটা স্ক্রিন শেয়ার হচ্ছে করে যে দেখান। আপনি যে কোড করেছেন না ওখানে দিবেন। এই আমি আজকে দেখাতে পারছি না, কেননা এই পিসিতে জ্যাম্প ইনস্টল করা না। ও ঠিক আছে, আচ্ছা সেজন্য আমি দেখাতে পারছি না। যে আচ্ছা। আপনি যেখানে সাইট ম্যাপ কথাটা বসাইছেন না জি সেখানে ম্যাম। একটা স্পেস দিবেন, তাহলেই হবে। আচ্ছা ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম হচ্ছে ওয়েবসাইটে সোর্স কোডে গেলে হচ্ছে H1 ট্যাগ সার্চ করলে আসছে না। সোর্স কোডে আসছে না? যদি থাকে না তাহলে আমি অবশ্যই আসবে। ম্যাম আমি যেটা H1 দিয়েছি সেটা আসছে না। আপনি যেটা দিচ্ছেন সেটা আসছে না? এসইও না কোয়ার্কে চেক করেছেন? হ্যাঁ এসইও কোয়াকে আসছে বাট সোর্স কোডে আসছে না। আচ্ছা, তাহলে এক জায়গা থেকে অনেক সময় কুকিজের কারণে মিস্টেক হতে পারে। ঠিক আছে, সো যে কোনো একটা থেকে পেলেই হলো। আচ্ছা ম্যাম আরেকটা কোয়েশ্চেন, সেটা ওকে। হচ্ছে
অন পেজ অপটিমাইজেশন যেটা ছিল এখানে যে মোবাইল ফ্রেন্ডলি, হুম এখানে একটা পিকচার অ্যাড করা আছে যে পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। যদি পেজ ইজ নট মোবাইল ফ্রেন্ডলি থাকে এটা অ্যাড করব কি করে? আমি বুঝিনি, আবার একটু বলা যাবে? ম্যাম এই যে আপনি যে ফাইলটা দিয়েছেন অন পেজ হ্যাঁ অপটিমাইজেশনে, হ্যাঁ সেটাতে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি যেটা এই যে একটা পিকচার স্ক্রিনশটের মতো অ্যাড করা আছে, হুম পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। তো আমার যদি পেজ ইজ নট মোবাইল ফ্রেন্ডলি থাকে তো এই স্ক্রিনশটটা অ্যাড করব কি করে? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি স্ক্রিনশট নিবেন, ঠিক আছে? দেন হচ্ছে স্ক্রিনশটটা কপি করে যে জায়গায় ওই স্ক্রিনশটটা আছে সেখানে পেস্ট করে দিবেন, তাহলেই হবে। ওকে ম্যাম। আচ্ছা, সো আজকের ক্লাস আমরা শুরু করতে পারি তাহলে। ম্যাম আমার একটা প্রশ্ন আছে, মিসিং প্রশ্ন ওয়াটার ট্যাগ গুলো কি ব্রোকেন? বাকিগুলো আমরা পরে নিব, ঠিক আছে? আর না হলে হচ্ছে যে ক্লাস শুরু করতে পারবো না, তো বাকি কোশ্চেন গুলো আমরা ক্লাসে পরে নিব, ঠিক আছে? আমরা ক্লাস ওকে শুরু করে দিচ্ছি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ একটা ব্লগ ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি সেটা সম্পর্কে আমাদের আগে জানা উচিত, তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে একটা ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট ওয়েবসাইট কি, এটা আমি দিয়ে শুরু করি। অ্যাফিলিয়েট ওয়েবসাইট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে? আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি ম্যাম। ওকে, আচ্ছা, আমি একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করছি, সেটা হচ্ছে .org, ঠিক আছে? এটা লিখে আমি এন্টার দিচ্ছি। দেওয়ার পর এই একটা ওয়েবসাইটে আমি আসলাম, ঠিক আছে? ওয়েবসাইটে আসার পর ক্যাটাগরিজে ক্লিক করলাম। ক্যাটাগরিজে ক্লিক করলে এখানে আমি এই চুসার্সে যাচ্ছি, ঠিক আছে? চুসার্সে আসার পর এখানে কি অনেকগুলো আমরা পোস্ট দেখতে পাচ্ছি না? অনেকগুলো তো এখানে পোস্ট আছে, আমরা একটা পোস্টে যাচ্ছি। আসার পর কি এখানে আমি অনেক আর্টিকেল দেখতে পাচ্ছি, তাই না? অনেক কথা লেখা আছে। দেন এরপরে কি দেখতে পাচ্ছি, একটার পর একটা প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে। এটা একটা প্রোডাক্ট, এটার কি রিভিউ দেওয়া আছে, দেখেন। এই প্রোডাক্টের ফিচার্স দেওয়া আছে, দেন এই প্রোডাক্টের ভালো মন্দ গুণাগুণ লেখা আছে। দেন এবং হচ্ছে যে কেন এটা পছন্দ করবেন এবং কেন এটার হচ্ছে যে খারাপ দিক সবগুলো এখানে তুলে দেওয়া আছে, ঠিক আছে? সো এরকম দেখেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্টে তারা কি করছে, রিভিউ লিখছে, তাই না? এবং আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়, আমাদেরকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। এবং অ্যামাজনে আমরা যাওয়ার পর আমরা এখান থেকে কি প্রোডাক্টটা চাইলে পারচেজ করতে পারবো, যদিও এই প্রোডাক্টটা বর্তমানে আনঅ্যাভেলেবল, আমরা পারচেজ করতে পারবো না। আরেকটা প্রোডাক্টে যাই, এটা দেখি অ্যাভেলেবল আছে কিনা, এটা আনঅ্যাভেলেবল, এটাতে ক্লিক করে। স্যার একটা মিনিট স্যার। অনেক ভাই। হ্যালো? হ্যালো? জি ম্যাডাম আসছি। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমাকে একটু 5টা মিনিট সময় দেন, আমি 5 মিনিট পরে ফিরে আসছি, ঠিক আছে? আমার একজন টিচার আসছে, তো একটু কথা বলতে হবে। ঠিক আছে। আচ্ছা 5টা ম্যাম, মিনিটের জন্য ব্রেক। নামাজের ব্রেকটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে নামাজে ব্রেকে যান, নামাজে ব্রেকের পরে আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে? ব্যাক পাবো কয়টা বাজে? আমরা তাহলে হচ্ছে এখন তো হচ্ছে 6টা 10 বাজে, তাই না? আমরা 20-এ ব্যাক করব, ঠিক আছে? সবাই 20-এ ব্যাক করব, ওকে? আরেক ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই আপনার দিদি এত শুক না কেন, খাওয়া দাওয়া করে না ঠিক মতো? হ্যালো, বললাম আপনার দিদি ঠিক মতন খাওয়া দাওয়া করে না? কে? ও হ্যাঁ, খাওয়া দাওয়া করবে না কেন? দিদি ঠিক মতন খাওয়া দাওয়া করে? সারাদিন ক্লাস ভাই চোখ চুপ করলো। না, সমস্যা নেই ভাই। ভাই আমাদের কিন্তু কাজ শুরু করতে হবে। অবশ্যই অবশ্যই। শুরু করতে হবে। হ্যাঁ, আমাদের কোনো রেসপন্সই নাই গ্রুপে। আবির ভাই কিছু বলবেন? হ্যাঁ, নামাজ পড়ে আসি ভাই। হ্যাঁ। ওকে। তারিক ভাই, তারিক ভাইয়া কি আছেন? চলে গেছে।
হ্যালো, Yes, ma'am. হ্যাঁ সবাই ফিরে আসছেন? সবাই কি আবার এসেছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে টপিকে ফিরে যাই। Okay, ma'am. ওকে, ঠিক আছে। সো আমরা ছিলাম কোথায়? এই যে প্রোডাক্টে আসলাম, তাই না? কোথা থেকে এসেছিলাম? এই ওয়াইস্পিক ওয়েবসাইট থেকে। এখানে ক্লিক করার পরে আমাকে কোথায় নিয়ে আসছে? অ্যামাজনে নিয়ে আসছে। অ্যামাজনে এখানে আসার পর আমি কি চাইলে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবো না? দেখেন জি তো, ম্যাম, যাবে যাবে। এখান থেকে কিন্তু আমি প্রোডাক্টটা পারচেজ করতে পারবো। সো অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা কি? অ্যাফিলিয়েট ওয়েবসাইট ওয়ান কাইন্ড অফ ব্লগ ওয়েবসাইট, যেখানে কি বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ লেখা হয়। ঠিক আছে, সো এই প্রোডাক্টের রিভিউ লেখার মাধ্যমে তারা কি করে? প্রোডাক্ট পারচেজ করায়। আর যে প্ল্যাটফর্ম বা যে ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট পারচেজ করায়, সেই ই কমার্স প্ল্যাটফর্ম তাদেরকে একটা কমিশন দেয়। ঠিক আছে, সো আমরা তো তাহলে এখন অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা চিনি। অ্যাফিলিয়েট ওয়েবসাইট তাহলে কোনগুলো হবে? বা হ্যালো, অ্যাফিলিয়েট ওয়েবসাইট হবে যেখানে কি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ লেখা থাকে, সেগুলো কি অ্যাফিলিয়েট ওয়েবসাইট। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি সেটা আমাদেরকে এখন বুঝতে হবে, যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করব। ঠিক আছে, এই সকল ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ তো দিচ্ছি, তাই না? বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে আমার কি লাভ হচ্ছে? আমি এই ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো কি পারচেজ করার জন্য কি করছি? সেখানে এই প্রোডাক্টের রিভিউ গুলা লিখতেছি। রিভিউটা পড়ে যদি কারো ভালো লাগে, তাহলে সে কি করতে পারছে? অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটা পারচেজ করতে পারছে। তাহলে লাভটা কার হচ্ছে? অ্যামাজনের হচ্ছে, তাই না? অ্যামাজনের কি একটা প্রোডাক্ট সেল হচ্ছে, কার মাধ্যমে সেল হচ্ছে? এই ওয়েবস্পিক ওয়েবসাইটের মাধ্যমে সেল হচ্ছে। আর সেই জন্য কি করছে অ্যামাজন? এই ওয়েবস্পিক ওয়েবসাইটকে একটা কি কমিশন দিচ্ছে। ঠিক আছে, যে তুমি আমার এই প্রোডাক্টটা পারচেজ করে দিয়েছো, সো তোমাকে আমি একটা কমিশন দিচ্ছি। এই কমিশন পাওয়ার মাধ্যমে কি এই ওয়েবসাইটের ওনারের একটা ইনকাম হচ্ছে না? এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, এটাই হচ্ছে যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা কি সবাই বুঝতে পারছি যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে হয় এবং অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। বুঝতে পেরেছি আমরা সবাই? জি জি জি। সবাই বুঝতে পেরেছি আমরা যারা 27 জন আছি? জি ম্যাম। আচ্ছা, সো এখন বুঝেননি আপনি? করেছি তো, হ্যালো, আমি মাত্র জয়েন করেছি ম্যাম। আপনি মাত্র জয়েন করেছেন? আচ্ছা, তাহলে আমি আরেকবার বলছি, ঠিক আছে? এরকম কিছু ওয়েবসাইট দেখবেন যেখানে কি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ লেখা থাকে। ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্টের কি হয়? রিভিউ লেখা হয়। সো এই প্রোডাক্টের রিভিউ পড়ে যদি কারো এই প্রোডাক্টটা পারচেজ করতে ইচ্ছা হয়, সে ডিরেক্ট কি সেই ওয়েবসাইটে চলে যেতে পারবে পারচেজ করার জন্য। ক্লিক করলে একটা নতুন ওয়েবসাইটে নিয়ে আসছে, সেটা কি অ্যামাজনের ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, সো এই ই কমার্স ওয়েবসাইট থেকে আমি এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবো না? জি ম্যাম, পারবো। পারচেজ করার পরে কার লাভ হচ্ছে? ই কমার্স ওয়েবসাইটের লাভ হচ্ছে, কেননা তার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো সেল হচ্ছে। তার যে লাভ হচ্ছে, সেই লাভের কারণে সে কি করছে? ওয়েবস্পিকের ওনারকে একটা কমিশন দিচ্ছে, যে তুমি যে আমার প্রোডাক্টটা পারচেজ করে দিয়েছো, নাও তোমাকে একটা কমিশন দিচ্ছি। এই কমিশনটা পাওয়ার মাধ্যমে ওয়েবস্পিকের ওয়েবসাইটের ওনার যে ইনকামটা করছে, সেটাই কি অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের তো একটা ওয়েবসাইট লাগবে, তাই না? এবং কি করতে হবে? সে ওয়েবসাইটটাকে আমার এসইও করতে হবে। আমরা তো জানি যে সমস্ত ওয়েবসাইটের জন্যই এসইও দরকার, সেটা ব্লগ ওয়েবসাইট হয়ে থাক, সেটা ই কমার্স ওয়েবসাইট হয়ে থাক, বা সেটা কোম্পানি ওয়েবসাইট হয়ে থাক, সব ওয়েবসাইটের জন্য কি এসইও দরকার না? সো আমরা জানি যে অ্যাফিলিয়েশন করার জন্য আমাকে কি করতে হবে? একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, তাই না? সো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে ফার্স্টে? তাহলে আমাকে তো মাথায় এসইও প্ল্যানিং রাখতে হবে। আর আমরা এসইও প্ল্যানিং এর জন্য ফার্স্টে কি শিখেছিলাম? কিওয়ার্ড আরেক রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ শিখেছিলাম। সো এই ওয়েবসাইটটাও ক্রিয়েট করার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, আর কিওয়ার্ড এখন আমরা কিসের উপর রিসার্চ করব? আমরা যখন আগে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, তখন তো আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা ছিল, সার্ভিস পেজ ছিল, সার্ভিস প্রোডাক্ট ছিল, সবগুলা কি দেওয়াই ছিল। সেগুলোর উপর বেস করে আমরা কি করছিলাম?
কিওয়ার্ড রিসার্চ করছিলাম, কিন্তু এখন আমি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমি নিজে করব। হ্যাঁ, আমার তো ওয়েবসাইট ক্রিয়েট করা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব? সেক্ষেত্রে ম্যাডাম মানে আমার প্রোডাক্টটা কি বা আমার সার্ভিসটা কি সেটার উপরে ডিপেন্ড করে। সেটার জন্য আমি যে রিলেটেড নিশ নিয়ে, অর্থাৎ নিশ কি, আমি যে রিলেটেড প্রোডাক্ট হচ্ছে যে আমি রিভিউ লিখবো, ঠিক আছে, যে রিলেটেড প্রোডাক্টের রিভিউ আমি আমার ওয়েবসাইটে লিখবো, সেই রিলেটেড প্রোডাক্ট বেজ আমাকে কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করতে হবে। অর্থাৎ তেমন একটা নিশ আমাকে আগে চুজ করতে হবে। ঠিক আছে, নিশ কি? নিশ হচ্ছে যে একটা সেকশন যেখানে কি হচ্ছে যে লাইক হচ্ছে যে ক্যাট ফুড, বিভিন্ন ধরনের ক্যাট রিলেটেড যে ফুড গুলো আছে সেগুলো থাকে। দেন আদার্স আরো এরকম অনেক ধরনের ছোট ছোট নিশ আছে। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ বলতে গেলে যে প্রোডাক্ট যেগুলো বলে, যে প্রত্যেকটা প্রোডাক্টের কি, যেমন লাইকেজ আমরা যদি কিচেন এন্ড ডাইনিং এ যাই, ঠিক আছে, কিচেন এন্ড ডাইনিং একটা নিশ, এই নিশে যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে কি কিচেন এন্ড ডাইনিং এর যত প্রোডাক্ট আছে সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এক একটা নিশের আন্ডারে অনেক প্রোডাক্ট থাকে এবং সাব মাইক্রো নিশও থাকে। ঠিক আছে, একটা হচ্ছে নিশ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ব্রড নিশ আর একটা হচ্ছে মাইক্রো নিশ। ঠিক আছে, কিচেন এন্ড ডাইনিং ছিল হচ্ছে ব্রড নিশ। ঠিক আছে, এটার আন্ডারে আমি ছোট ছোট নিশও কি চুজ করতে পারি, আমি হচ্ছে যে এই ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। সো ফার্স্ট অফ অল তাহলে আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য কি করতে হবে? নিশ চুজ করতে হবে। আর নিশ চুজ করার পর আমাকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? এখন নিশ কিভাবে আমরা চুজ করব একটা ওয়েবসাইট তৈরি করার জন্য? নিশ চুজ করার জন্য আমি একটা আপনাদের জন্য ফরম্যাট রেখে দিয়েছি। ঠিক আছে, এই যে নিশ সিলেকশন ম্যাট্রিক্স, একটা নিশ যখন আমি চুজ করব বা ম্যাম একটা আমার একটা সেকশন, কোয়েশ্চেন। আমি স্যার এই টপিকটা একটু শেষ করি। এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন? জি ম্যাম। জি বলেন তাহলে। একটা নিশ, আমি যে নিশটা চুজ করব সেটার জন্য কি আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, নাকি একটা ওয়েবসাইটের সেখানে আমি বিভিন্ন নিশ নিয়ে কাজ করতে পারবো? আচ্ছা, আমি এটা এখনো বলি নাই, আমি কিন্তু নিশ কিভাবে চুজ করবো এটাতেই যাই নাই। ঠিক আছে, আমি বলে দিব স্যার, একটু ওয়েট করেন, আপনি আনসার পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, ওকে ম্যাম। মানেই তো টপিক না? একটা টপিক, ঠিক আছে, একটা টপিক নিয়ে আপনি কাজ করবেন। কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে সার্ভিস বলি আমরা, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি বলি, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি বলি। এক একটা টপিক, একটা টপিক বেস আমরা কাজ করব, সেই প্রত্যেকটা টপিক এক একটা নিশ। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে এই নিশ চুজ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই নিশের সার্চ ভলিউম দেখতে হবে, এই নিশের ট্রেন্ড দেখতে হবে, দেন ডিফিকাল্টি দেখতে হবে যে এটা কি অনেকটা হাই লেভেলে, আমার কি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে কি ইনকাম করতে আমার অনেক বেশি টাইম লাগবে, না আমি অল্প দিনেই কি করতে পারবো, ইনকাম করতে পারবো, এটাও আমাকে দেখতে হবে। দেন এরপরে আমি কি দেখবো? এরপরে দেখবো হচ্ছে প্রফিটেবল, অর্থাৎ এই নিশটা নিয়ে যে আমি কাজ করব, কাজ করার পর আমার বেনিফিটটা কি হবে, আমি কত টাকা ইনকাম করতে পারবো, এটাও আমাকে দেখতে হবে। দেন এরপরে যেটা আছে কমিশন, অ্যামাজন কতটা কমিশন দিবে আমাকে একটা প্রোডাক্ট সেল করার কারণে, সবগুলো আমাকে চেক করতে হবে। এখন প্রত্যেকটা নিয়ে আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। ফার্স্টে আছে কি সার্চ ভলিউম। সো নিশ চুজ করার জন্য আমি এখানে একটা কি বলবো, এখানে ফার্স্টে হচ্ছে যে নিশ চুজ করার জন্য আপনারা ফার্স্ট এখানে লিখবেন যে অ্যামাজন বেস্ট সেলার। আপনারা চাইলে নোট করে লিখে নিতে পারেন, অ্যামাজন বেস্ট সেলার। এটা লেখার পর আপনি এন্টার দিবেন। ঠিক আছে, এন্টার দেওয়ার পর এই যে বেস্ট সেলার, দ্য মোস্ট পপুলার আইটেম অন অ্যামাজন, আমরা এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এখানে দেওয়া আছে কি বাংলাদেশ দেওয়া আছে, তাই না? এটা আমাদের কি করতে হবে? ইউনাইটেড স্টেটস করতে হবে। সো আপনাদের মাঝে একটা কোশ্চেন হতে পারে যে কেন ইউনাইটেড স্টেটস করতে হবে? সো ইউনাইটেড স্টেট করতে হবে হচ্ছে যে আমরা বাংলাদেশে কি প্রোডাক্ট পারচেস হবে, আপনারা যদি বাংলাদেশের অ্যামাজন নিয়ে কাজ করেন, বাংলাদেশে কজন মানুষ ই কমার্স প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট পারচেস করে বলেন? জি জি, বাংলাদেশে হবে না, খুব কম, রার, তাই না? কিন্তু আপনি যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে দেখেন তাহলে কি হবে? ম্যাক্সিমাম মানুষই কি করে তাদের সময় বাঁচানোর জন্য ই কমার্স প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট পারচেস করে। ঠিক পুরো আছে, ইউরোতেই ম্যাক্সিমাম মানুষ। সার্ভিস দেওয়া।
সো আমাদের মেইন টার্গেট কান্ট্রি যেটা থাকবে সেটা হচ্ছে ইউএসএ। সো আমরা এখান থেকে হচ্ছে যে ইউএসএ টাকে সিলেক্ট করে দেবো, আর এই ইউএসএ কে সিলেক্ট করার জন্য এখানে একটা কোড দিতে হবে, সেই কোডটা হচ্ছে 1001। ঠিক আছে, 1000 লিখবো, তারপর আমি 1 লিখবো, লিখে আমি এখানে এন্টারে ক্লিক করব। আবার এন্টারে ক্লিক করছি, এখানে দেখেন তো এখন নিউ ওয়ার্ক চলে আসছে না? জি ম্যাম মানে আসছে। এটা আমার এখন নিউ ইয়র্ক এটা শো করছে, আমি একটা রিলোড দিচ্ছি। ঠিক আছে, দেন অ্যামাজন বেস্ট সেলারে দেখেন এখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, অনেকগুলা ডিপার্টমেন্ট অর্থাৎ অনেকগুলা এখানে নিশ আছে। এখানে যতগুলো আছে সবগুলাই কি ব্রড নিশ। ঠিক আছে, এর ভেতরে আমরা যেটা করব মাইক্রো নিশ নিয়ে কাজ করব। মাইক্রো নিশ নিয়ে কেন কাজ করব? ইজিলি ইনকাম করার জন্য আমরা মাইক্রো নিশ নিয়ে কাজ করব, কেননা গুগল পছন্দ করে। ঠিক আছে, যারা মাইক্রো নিশ নিয়ে কাজ করে তারা ইজিলি কি করতে পারে, গুগলে র্যাঙ্ক করতে পারে, অর্থাৎ গুগলের ফার্স্ট পজিশনে চলে আসতে পারে। ঠিক আছে, কিন্তু যারা ব্রড নিশ নিয়ে কাজ করে তাদের একটু সময় লাগে। সো আমরা নতুন অবস্থায় যেটা করব, আমরা মাইক্রো নিশ নিয়ে কাজ করব। ঠিক আছে, সো মাইক্রো নিশের মাঝে আমরা যে নিশগুলা পপুলার, যে নিশগুলা নিয়ে কাজ করলে অনেক বেশি হচ্ছে যে ট্রেন্ডে আমরা ইজিলি ইনকাম করতে পারবো, সেরকম কিছু নিশের নাম বলবো। মাইক্রো নিশের নাম, ব্রড নিশের নাম বলবো আমি। সো ব্রড নিশ নেম গুলো আপনারা একটু লিখে নেন, আমি বলবো যে সবাই একটু লিখে নেন। ফার্স্ট অফ অল যেটা আছে অ্যাপ্লায়েন্স আছে। ঠিক আছে, এরপরে যেটা আছে বেবি, এরপর এখান থেকে বেবি আছে, তারপর হচ্ছে ম্যাম এগুলো আপনি ব্রড নিশের বলছেন না? হ্যাঁ ব্রড নিশ গুলো বলছি আমি। এখান থেকে আপনারা একটা মাইক্রো নিশ চুজ করে নেবেন। ঠিক আছে, সবগুলোই আপনারা খুঁজবেন, খুঁজে একটা মাইক্রো নিশ চুজ করে নেবেন। দেন ওকে, হোম এন্ড কিচেন আছে, দেন হচ্ছে কিচেন এন্ড ডাইনিং আছে, অ্যাপ্লায়েন্সের পর কি? পেট সাপ্লাইজ, অ্যাপ্লায়েন্সের পর অ্যাপ্লায়েন্সের পর হচ্ছে বেবি, বেবির পরে হচ্ছে এখানে চলে আসছি কিচেন হোম এন্ড কিচেন। ঠিক আছে, কিচেন এন্ড ডাইনিং, অফিস প্রোডাক্টস, পেট সাপ্লাইজ, এন্ড হচ্ছে টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট, এক্সকিউজ মি ম্যাম। স্পোর্টস এন্ড আউটডোরস। আসতে তো কিচেন এন্ড আচ্ছা ডাইনিং এর আচ্ছা পর বুঝিনি। আচ্ছা, ঠিক আছে। এর জন্য এক্সকিউজ মি আমি একটা ম্যাম। যেটা হ্যালো, জি বলুন। ম্যাম এটা কিসের ক্লাস হইতেছে? মাত্র জয়েন করলাম তো। এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আজকে হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ম্যাম লিস্ট গুলো আবার বলবেন, ভেরি সরি একটু কনসেন্ট্রেট করতে পারিনি। তাই, আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ। আবার বলছি। ফার্স্ট অফ অল হচ্ছে 1 নাম্বার অ্যাপ্লায়েন্স, 2 নাম্বার হচ্ছে বেবি, এরপরে হচ্ছে 3 নাম্বারে কোনটা দেওয়া যায়, 3 নাম্বারে দেওয়া যায় হচ্ছে হোম এন্ড কিচেন। ঠিক আছে, এরপরে যেটা আছে 4 নাম্বারে হচ্ছে যে কিচেন এন্ড ডাইনিং, 5 নাম্বারে অফিস প্রোডাক্টস, 6 নাম্বারে হচ্ছে পেট সাপ্লায়েন্স, 7 নাম্বারে হচ্ছে স্পোর্টস এন্ড আউটডোরস, 8 নাম্বারে হচ্ছে টুলস এন্ড হোম ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এগুলা অনেক ট্রেন্ডি এবং অনেক ভালো নিশ। এগুলা নিয়ে যদি আপনারা কাজ করেন আপনারা ইজিলি হচ্ছে যে র্যাঙ্ক করতে পারবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন। ম্যাম 6 নাম্বার কোনটা বলছেন, 6 and 7? এখন তো আমি ভুলে গেছি। হ্যাঁ এর থেকে লিখে দেন, এই তো শেষ হবে না নাইলে। ভিডিও আচ্ছা ভিডিওতে তো আছেই, আমি হচ্ছে যে ম্যাডাম লেখা দরকার নাই। ভিডিও রেকর্ডিং দেখি তো লিখতে পারবো আসলে। ভিডিওটা কেটে দেখে কারেক্ট, হ্যাঁ হ্যাঁ, Okay, থ্যাংক ইউ। আর বলতে আমি লাগবে না। আচ্ছা তাহলে আমি এখন একটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি হোম এন্ড আমি হচ্ছে যে কিচেন এন্ড ডাইনিং এ চলে যাচ্ছি। কিচেন এন্ড ডাইনিং এ চলে আসছি, আসার পর এখানে তো অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তাই না? এবং এইখানে দেখেন কি দেখা যাচ্ছে, এখানে কি অনেকগুলো কি মাইক্রো নিশ আছে, এগুলা প্রত্যেকটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। বেক ওয়্যার নিয়ে কাজ করতে পারেন, কুক ওয়্যার নিয়ে কাজ করতে পারেন, দেন হচ্ছে স্মল অ্যাপ্লায়েন্সের ভেতরে যদি ক্লিক করি আরো অনেকগুলো আছে, টি কফি এগুলোতে ক্লিক করলে আরো অনেক কিছু আছে। আমি এখন হচ্ছে কোনটাতে ক্লিক করতে পারি, আচ্ছা বেক ওয়্যারে গিয়ে আমরা দেখি কি আছে। হচ্ছে যে কুক ওয়্যারে গিয়ে একটু ক্লিক করি, দেখি কি আছে।
আচ্ছা, বেকওয়্যারে আসার পর কি আরো অনেকগুলো আমরা দেখতেছি না এখানে? আপনারা এখান থেকে যে কোনো একটা চুজ করে ফেলতে পারেন। দেখেন বেকওয়্যার ভিতরে কি আরো অনেকগুলো আছে, তাই না? বেকওয়্যার সেট আছে, দেন হচ্ছে বেকিং এন্ড কুকিং শিট আছে, দেন হচ্ছে বেকিং টুলস আছে, সবগুলোই কি কিচেন এন্ড বেকিং ডাইনিং যেমন বেকওয়্যার রিলেটেড। কিচেন এন্ড ডাইনিং যেমন হচ্ছে নিশ ছিল, মানে কি মাইক্রো নিশ ছিল। এখন ম্যাম এটার ভিতরে যে আরো কতগুলো, এটার নাম কি? কিচেন এন্ড ডাইনিং একটা ব্রড নিশ, এটার আচ্ছা ভিতরে মাইক্রো নিশ হচ্ছে বেকওয়্যার, আচ্ছা ম্যাম। মাইক্রো নিশ হচ্ছে কুকওয়্যার। ঠিক সেম ভাবে যদি আমরা আরেকটাতে যাই, একটু ব্যাকে যাচ্ছে, ঠিক আছে? ব্যাকে আসার পর কোথায় ছিলাম? কি ছিলাম হচ্ছে যে কিচেন এন্ড ডাইনিং এ, হোম এন্ড কিচেনে এখন ক্লিক করি। হোম এন্ড কিচেনে আসার পরও কি অনেকগুলো দেখতে পাচ্ছি না আমরা? দেন আমরা যদি বাথে ক্লিক করি, বাথ আমার একটা মাইক্রো নিশ হবে। বাথের ভিতরে কিন্তু অনেক প্রোডাক্ট আছে। দেখেন বাথ ইনান, সরি, লিনান সেটস, তারপর হচ্ছে বাথ রাগ, প্রত্যেকটা কি প্রোডাক্টের সেট আছে এখানে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে আরো মাইক্রো নিশ। সো আপনারা বাথ নিয়ে কাজ করবেন, বাথের যত আইটেম আছে সেগুলো নিয়ে ফার্স্ট অফ অল কাজ করবেন। দেন বাথ যদি শেষ হয়ে যায়, দেন আপনারা হচ্ছে যে বেডিং এ যেতে পারেন। বেডিং শেষ হয়ে গেলে তখন ক্লিনিং এ যেতে পারেন, ঠিক আছে? এইভাবে একটার পর একটা আপনারা নিতে পারেন। সো এখন হচ্ছে যে আপনারা এভাবে নিশ চুজ করতে পারবেন না এখন। ম্যাম এগুলো চুজ করে কি করতে হবে? আচ্ছা, এখন চুজ করার বুঝিনি। চুজ করে কি করতে হবে নেক্সট? নিশ চুজ করার পর আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। কিওয়ার্ড সিলেক্ট করার পর সেটা দিয়ে আমরা কন্টেন্ট লিখবো, এই যে এখানে যেরকম কন্টেন্ট দিয়েছে। আর এই কন্টেন্ট দিব হচ্ছে, এই কন্টেন্টটা পড়ে যদি কারো ভালো লাগে তাহলে সেজন্য ই কমার্স প্ল্যাটফর্মে গিয়ে প্রোডাক্টটা পারচেজ করতে পারে। আর পারচেজ করলে কি হবে, ই কমার্স প্ল্যাটফর্ম আমাকে একটা কমিশন দিবে, আর এই কমিশনের মাধ্যমে আমি ইনকাম করতে পারবো, ঠিক আছে? ম্যাম এই ড্রেস নিয়ে তো কিছু বললেন না, ড্রেসের কি তাহলে মানে ইয়া কম? মানে আমি তো ড্রেসের প্রতি ইন্টারেস্টেড, অনেক ফেব্রিক। টাফ, ফ্যাশন নিয়ে যদি কাজ করেন অনেক টাফ হবে। আপনি করতে পারেন, আমি না করবো না, বাট অনেক টাফ হবে। আমি ইজি নিশগুলো বলেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক ইজি আছে। ইজি নিশগুলো বলেছি। ওকে, সো আপনারা এইভাবে কি নিশগুলো নিতে পারবেন না? এখন আপনার মনে হলো যে আপনি এখান থেকে একটা নিশ নেবেন হচ্ছে যে বেকওয়্যার, ঠিক আছে? এখন আমরা তো নিশটা না চুজ করলাম, বেকওয়্যার সেটস ক্লিক করি। ক্লিক করার পর তো এখানে অনেকগুলোই আছে, আমি একটা প্রোডাক্টে যাই, এটাতে যাচ্ছি। আসার পর এটা কি ছিল, বেকওয়্যার বেকিং সেট, তাই না? এটা লিখে আমি কপি করছি। কপি করে আমি গুগলে গিয়ে আমি এটা লিখে আমি সার্চ করছি, দেখি কি আসে। অ্যামাজন চলে আসছে, তাই না? দেখেন এটা লেখার পর কি অ্যামাজন চলে আসছে। সো আমি এখানে বেস্ট কথাটা ইউজ করি, বেস্ট। এখন দেখেন তো অ্যামাজন আসছে, এখন কিন্তু অ্যামাজন আসে নাই, এখন কি করছে, অনেকগুলো ব্লগ সাইট আসছে, তারা রিভিউ দিচ্ছে, তাই না? সো আমরা যখন ব্লগস ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন কি বেস্ট এই টার্মটা আমাকে ইউজ করতে হবে। যদি এই টার্মটা আমি ইউজ না করি তাহলে কি কমার্স ওয়েবসাইট গুলো চলে আসবে। লাইক একটু আগে বেকওয়্যার বেকিং সেট লিখে যখন আমি সার্চ করেছিলাম তখন কি হয়েছিল, অ্যামাজন সবার আগে আসছিল, তাই না? তো এখন যখন আমি বেস্ট এই ওয়ার্ডটা ইউজ করছি তখন দেখেন সব ব্লগ সাইট চলে আসছে। মানে আমি একটা ব্লগ সাইটে যাই, দেখেন এটা ব্লগ সাইট না? এটা তো ব্লগ সাইট, তাই না? এখন আমাকে যেটা দেখতে হবে যে এই কিওয়ার্ডের কি সার্চ ভলিউমটা কত আছে। এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা চেক করার জন্য একটা টুলস আছে, একটা হচ্ছে যে এক্সটেনশন আছে, সেটা আমাকে ক্রোমে অ্যাড করতে হবে। আপনারা লিখে নেন, যেরকম হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে কিওয়ার্ড সার্ফার এটাও অ্যাড করতে পারবেন, আরেকটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার এটাও অ্যাড করতে পারবেন, যে কোনো একটা অ্যাড করলেই হবে। সো আমি কিওয়ার্ড সার্ফারটা অ্যাড করছি। সার্ফার, কিওয়ার্ড সার্ফার লিখে এন্টার দেওয়ার পর কি এই যে কিওয়ার্ড সার্ফার চলে আসছে। আসার পর এই যে এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক ক্লিক করবেন, ঠিক আছে? দেন অ্যাড এক্সটেনশন। এই দেখেন আপনাকে নোটিফিকেশন দিচ্ছে যে এটা এখন এটাকে এখানে পিন করতে হবে। সো আমি এখন এটাকে পিন করে দিচ্ছি, ঠিক আছে? এই যে পিন করা হয়ে গেছে। এখন এখানে আমি কি করব, এখানে এই যে রিলোড দিচ্ছি, তাই না?
এই দেখেন এখন কি আপনার সার্চ ভলিউমটা এখন এখানে দেখাবে। এখানে কোন সার্চ ভলিউমটা দেখাচ্ছে, এখানে বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া। সো আমি কি বাংলাদেশ নিয়ে কাজ করছি? না, আমি তো আগে কি করছি, ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করবো বলে তো লোকেশনে চেঞ্জ করে নিছি, তাই না? সো আমার মেইন টার্গেটেড লোকেশন কোনটা? তারেক হাসান বলেন। তারেক হাসান স্যার হারাই গেছে, তাই তো? এই কাহিনী। আচ্ছা, আয়েশা তন্নি, জি ম্যাম। এখানে আমি কোন দেশের ফ্ল্যাগ ইউজ করব? আমি যেই দেশে যে আমি সিলেক্ট করে আমার যেই দেশটা আমি টার্গেট করে কাজ করবো সেই দেশটাই হ্যাঁ, তো। কোন দেশটা? ইউএস হলে ইউএস, ইউকে হলে ইউকে, অস্ট্রেলিয়া আমি হলে এখন কোন দেশ নিয়ে কাজ করছি স্যার? ইউএস। ইউএস নিয়ে কাজ করছে, সো আমি এখন ইউএস এর ফ্ল্যাগটা এখানে নিয়ে আসবো। সেটা নিয়ে আসার জন্য এই যে কিওয়ার্ড সার্ভার লেখা আছে, এর পাশে কি যে ফ্ল্যাগ আছে না, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে এই দেখেন এখানে অনেক কান্ট্রি আছে। সো আমি এখন কোনটা অ্যাড করব? ইউএসএ অ্যাড করব। একটু স্ক্রল করছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্লিক ম্যাম করলাম। জি বলুন। এটা যদি আমি একদম ওই যে ভিপিএন দিয়ে অন করে নিয়ে কাজটা না, করি তাহলে কি ভিপিএন দিয়ে হবে? কাজ করবেন না। না, ভিপিএন দিয়ে কাজ করবেন না, এইভাবে কাজ করবেন যেভাবে আমি দেখাচ্ছি। ঠিক আছে, সো আমি এই কিওয়ার্ডটা লিখে যখন আমি এন্টার দিলাম, এটার সার্চ বলে আসছে 0। সো আমি এখানে ধরে রাখি। তারপর এই যে এখানে বেকওয়্যার, এইটার সার্চ ভলিউম আছে, বেকওয়্যার সেটস এটার সার্চ ভলিউম আছে, দেন হচ্ছে বেস্ট বেকিং প্যান ফর কেক এগুলার সার্চ ভলিউম আছে, বাট সেটটা নাই। এটাতে ক্লিক করি। তো ইন্ডিভিজুয়ালি এই প্রোডাক্ট গুলা নিয়েও কাজ করা যেতে পারে, তাই না? তো সার্চ ভলিউম তো ভালোই আছে এটার। এখন আপনাদেরকে বলে দিই, আপনারা যখন একটা নিশ সিলেক্ট করবেন, মিনিমাম সেটার সার্চ ভলিউম যেন 100 থাকে। এটা আপনাদেরকে দেখতে হবে, মিনিমাম যেন 100 থাকে। ঠিক আছে, সো আমার তো বেকওয়্যারের কি সার্চ ভলিউম আছে এটা নেওয়া যায় না যেটা 12,000 আছে? 12,000? না, এত বেশি যদি আমরা নিই, 12,000 সার্চ ভলিউম আছে, তার কি কম্পিটিটর অনেক বেশি হবে না? মানে কি সে কিওয়ার্ডটা নিয়ে কি আরো অনেক বেশি মানুষ কাজ করছে না? তো জি জি 12,000 মানুষকে টপকায় আমার ফার্স্টে আসতে ইজি হবে, নাকি হচ্ছে যে 390 জন মানুষকে আমার টপকায় ফার্স্টে আসতে ইজি হবে? এটা বলুন, জি জি ম্যাম, তাই বুঝতে না? পারছি। সো যেটা সার্চ ভলিউম যত বেশি হবে, সেটা দেখবেন যে চাহিদা তত বেশি। ঠিক আছে, ম্যাম সার্চ তাহলে ভলিউম এখানে কম, সেটার এখানে চাহিদাও কম। ম্যাম তাহলে এখানে কি আমরা একটা কাজ করতে পারি না, যে এটার সার্চ ভলিউম খুবই কম, ধরে নিন হচ্ছে আমরা একটা নিশ যেটা দিয়ে কেউ সার্চ দিল না, কিন্তু হতে পারে অনেক সময় হয় না যে আমরা খুঁজতে পারি, তো আমরা একদম যদি 100 এর নিচে হয়, মনে করলাম যে 10 বা 20 এরকম দেখাচ্ছে, তো ওগুলা নিতে নেওয়া কি পারেন, সেফ হবে? হ্যাঁ নিতে পারেন, কিন্তু হচ্ছে যে একেবারে যদি সার্চ ভলিউম কম হয় 10 বা 20, সেই ক্ষেত্রে কি প্রবলেমটা হবে? 10 জন মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে কি প্রথম দিনে কি ফার্স্ট পেজে চলে আসবে? সেকেন্ড পেজে থাকতে পারে। তো 10 জন মানুষের মাঝে প্রোডাক্ট যদি আমি অ্যাভারেজে ধরি, তাহলে 2 জন কিনতে পারে, তাই না? হ্যাঁ জি ম্যাম। যেমন আমি এখন সার্চ করেছি এটা লিখে, আমি কি কিনবো? আমি তো কিনছি না। আমি অনেকগুলো ওয়েবসাইটে যাবো, বাট আমি তো কিনবো না এখন প্রোডাক্ট। তো এরকম আরো অনেক মানুষ আছে, সার্চ দিবে, প্রোডাক্টের সম্পর্কে জানবে, সে চলে যাবে। তো এরকম আমি ধরে রাখছি 8 জন, আর বাকি আছে 2 জন। ওয়েবসাইট আছে ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে আছে 20টা। আপনার প্রোডাক্টটা পারচেজ হওয়ার পসিবিলিটি কতটুকু বলেন? অনেক অনেক কমই হবে। অনেক কম। যদি 100 জন থাকে, তাহলে আপনি 20 জন পাচ্ছেন, তাই না? 20 জনের মাঝে তো আপনি আশা করতেই পারেন যে আপনার ওয়েবসাইটে মিনিমাম হচ্ছে যে 10 জন আসবে, যদি আপনার ওয়েবসাইটে ফার্স্ট পেজে থাকে। বা মিনিমাম 5 জন আসবে, 5 জন থেকে 1 জন প্রোডাক্টটা পারচেজ করতে পারে, আমি তো ধরে নিতে পারি। বাট যদি 10 জনই থাকে, তাহলে আমি কিভাবে বুঝে নিব যে আমার এখানে পারচেজ হতে পারে? সেজন্য হচ্ছে যে আমি এভারেজ সার্চ ভলিউম বলেছি যে 100 জন থাকে, 100 জন নিচে আপনি নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে দেখবেন আপনি অনেক কাজ করছেন, কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছেন, গুগলের ফার্স্ট পেজে চলে আসছেন, ইনকাম নাই। ম্যাম তো একটা কথা আপনার কি প্রফিট হবে? আচ্ছা, ম্যাম তো 100 নিচে যদি থাকে তাহলে সেটা কি ক্যান্সেল করে দেবো, সেই এটা আর নিব না। হ্যাঁ, আমরা ক্যান্সেল করব, 100 থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তো সার্চ ভলিউমটা দেখবো যে মোটামুটি সার্চ ভলিউম যেন থাকে। তো সার্চ ভলিউম তো আমরা এখন দেখতে পারবো। দেখার জন্য দুইটা টুলস এন্ড এক্সটেনশনের নাম বলেছি, একটা কি কিওয়ার্ড সার্ভার আর একটা কি কিওয়ার্ড এভরিহোয়ার। ঠিক আছে,
দেন এরপরে আমাকে যেটা দেখতে হবে সার্চ ট্রেন্ড, অর্থাৎ ট্রেন্ডটা কিরকম, এই প্রোডাক্টটা কি অ্যাভেলেবল পারচেস হয় নাকি এটা হচ্ছে যে সিজনাল প্রোডাক্ট, এটাও আমাকে দেখতে হবে। সো এটা দেখার জন্য আমি এখানে লিখে এন্টার দিব হচ্ছে গুগল ট্রেন্ড। ঠিক আছে, এটা আমরা গুগল থেকে চেক করব, গুগল ট্রেন্ডস লিখে এন্টার দেওয়ার পর এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে আমরা এটাতে চলে যাচ্ছি। আসার পর এখানে আমার টপিকটা দিব, আমি কোন টপিকটা নিয়ে কাজ করতে আগ্রহী। এখন আমি কোন টপিক নিয়ে কাজ করছি, কোন টপিক নিয়ে কাজ করছি, বেকওয়্যার, তাই না? আপনারা কেউ কথা বলেন না, আমি একাই বোকার মতো কথা বলতেছি। না ম্যাডাম মিউট করে রাখি তো। আচ্ছা আচ্ছা, আমি এটা লিখছি, লেখার পর আমি কি করছি, এন্টার দিচ্ছি। আচ্ছা, এখন তো এরকম দেখাচ্ছে, তাই না? সো এখানে দেখেন কি দেওয়া আছে, বাংলাদেশ দেওয়া আছে, আমরা এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে এখানে কি দিতে হবে, ইউএসএ। ইউএসএ। দেখি ইউএসএ আসতেছে না, ইউনাইটেড লিখি এখন, তাহলে ইউনাইটেড স্টেটস চলে আসছে, ক্লিক করলাম। এখন এখানে কি 1 মাস ডাটা, 12 মাসের ডাটা দেখাচ্ছে এখানে, অর্থাৎ 1 বছরের ডাটা। আমি এটাকে কি করব, 5 বছর করে ফেলবো, অর্থাৎ বিগত 5 বছর এই প্রোডাক্টের ডিটেলটা আমি জানবো। ঠিক আছে, 5 বছর, এই যে ফার্স্ট 5 ইয়ার্স করার পরে এখন দেখেন তো প্রোডাক্টটা কি অ্যাভেলেবল বিক্রি হচ্ছে, ও কি ম্যাম বোঝা যাচ্ছে? ফ্লাকচুয়েট করেছে এক সময় বেশি হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার একটু বেশি হচ্ছে, আবার কমে যাচ্ছে, তাই না? বাট আমরা যদি এখানে ব্লেন্ডার কথাটা লিখে সার্চ দিই, বেকওয়্যারের জায়গায় আমরা এখন লিখবো ব্লেন্ডার, ব্লেন্ডার দেখি, আমি এন্টার দিচ্ছি। এটা দেখেন তো সবসময় কি বিক্রি হচ্ছে না, এটা কি সবসময় বিক্রি হচ্ছে না? এখন কি আরো বেড়ে গেছে, ট্রেন্ডটা কি এটার বেড়ে গেছে। দেখেন আগে কত ছিল, 50 ছিল, আর এখন দেখেন বাড়তে বাড়তে কি দেখছেন কত বাড়ছিল। হ্যালো, সবাই কি ম্যাম বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। আছি অ্যাক্টিভ আছি ম্যাম। ওকে, দেন আমরা আরেকটা জিনিস নিয়ে দেখি, সেটা হচ্ছে ক্যাট ফুড। ঠিক আছে, বা প্যাট অ্যাপ্লায়েন্স লিখি আমরা, প্যাট ফুড লিখে আমি এন্টার দিচ্ছি। দেখেন কত বেশি, এখন আরো অনেক বেশি বেড়ে গেছে, তাই না? ভালো তো increase এটাও কি একটা ভালো নিশ না প্যাট? দেন এখন আমি এখানে আরেকটা নিশ লিখে সার্চ দিই, সেটা হচ্ছে এয়ার কন্ডিশন বা এসি। ঠিক আছে, এসি এয়ার কন্ডিশন, এটা লিখে আমি এন্টার দিচ্ছি। দেওয়ার পর এই দেখেন এখন কি হয়েছে, এটা 25-এ, আবার একসময় 75-এ চলে যায়, আবার কি 25-এ চলে আসে, আবার কি 100-তে চলে যাচ্ছে। তো এটা দেখে আমি বুঝতেছি কি সিজনাল মনে হয়। সিজনাল সেটা প্রোডাক্ট, অর্থাৎ সিজনাল হবে। একটা সময় অর্থাৎ ডিসেম্বরের দিকে কি কমে যাচ্ছে, তখন কমে যাচ্ছে, কমে যাচ্ছে। সো আবার কি যখন জুলাইতে আবার বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই না? জুলাইতে কি বেড়ে যাচ্ছে অনেক বেশি, জুন জুলাইতে অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো এরকম সিজনাল প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন তাহলে কি হবে, সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে একটা সময় দেখবেন যে অনেক বেশি আপনার সেল আসতেছে, আবার এরপরে কি হচ্ছে 6 মাস আপনাকে বসে থাকতে হচ্ছে। সো আপনারা কি কেউ চাইবেন যে আমি 6 মাস কাজ 2 মাস কাজ করব 6 মাস বসে থাকবো? নো ম্যাম। এটা কি পসিবল? 2 মাসের ইনকাম দিয়ে কি আপনারা 6 মাস চলতে পারবেন? এটা কিন্তু পসিবল না। সো আপনারা ফার্স্টে যেটা করবেন যে সবসময় যে প্রোডাক্ট গুলা পারচেজ হচ্ছে, লাইক প্যাট প্রোডাক্ট গুলো যেগুলো আছে, প্যাট ফুড যেটা দিলাম, তো এটা কি এখন ট্রেন্ডটা অনেক বেশি বেড়ে গেছে না? তো এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে যে আমি বেকওয়্যার যেটা দেখাইলাম, বেকওয়্যারটা কি কমতেছে বাড়তেছে এরকমের মাঝে আছে, সো এটা নেওয়া যাবে না। সো আমরা আরেকটা যেটা নিতে পারি, এখানে আমরা স্ক্যাটবোর্ড লিখি, দেখি তো স্ক্যাটবোর্ড। স্ক্র্যাপবোর্ড কি ম্যাম? এটা হচ্ছে যে একটা বোর্ড হবে মনে হয়, SKATE, স্কেটবোর্ড হবে। SKATE হবে না, আচ্ছা আমি একটু গুগলে সার্চ দিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা আমি অ্যামাজন থেকে নিয়ে আসতেছি। স্পোর্টসে যাচ্ছি, স্পোর্টস টপিকটা বলেছিলাম না, জি ম্যাম। স্পোর্টস এন্ড আউটডোরস, ঠিক আছে। এখানে হচ্ছে যে ফ্যান শপ স্পোর্টস, আচ্ছা এইটাতে মেবি আছে স্পোর্টস কালেকশনস দেখি তো। হ্যাঁ এখন দেখি স্টেডিয়াম ট্রিকড কোনটায় আছে এখন পাচ্ছি না। আচ্ছা এটা স্কিপ করি তাহলে, যেতে পাচ্ছি না। আচ্ছা হেলমেট দেখি তাহলে আমরা, হেলমেটটা কি বিক্রি হয় কিনা। হেলমেটও তো তাহলে আমার একটা ক্যাটাগরি হতে নিশ হতে পারে, তাই না? হেলমেটটা এখন দেখি আমরা, হেলমেটের ট্রেন্ডটা কিরকম আছে। হেলমেটটাও কি ভালো আছে, তাই না? পারচেস হচ্ছে। সো এরকম আপনারা কি করতে পারেন, বিভিন্ন এখান থেকে নিশ চুজ করে নিতে পারেন, যেটা কি ট্রেন্ডি। সবসময়ই হচ্ছে যে প্রোডাক্টটা পারচেস হয়, একসময় পারচেস হচ্ছে একসময় হচ্ছে না, এরকমটা যেন না হয়, ঠিক আছে। সো এটা কি করতে পারবেন আপনারা, ট্রেন্ডটা আপনারা হচ্ছে যে চেক করতে পারবেন। ম্যাম পারবো। জি ম্যাম পারবো। সার্চ ভলিউম চেক করে নেবেন। Then এরপরে হচ্ছে ডিফিকাল্টি চেক করতে হবে, যে প্রোডাক্টটা নিয়ে যে আমি কাজ করছি সেটা কতটা হার্ড, মানে এটা নিয়ে যদি আমি র্যাঙ্ক আসতে চাই তাহলে আমাকে কতটা স্ট্রাগল করতে হবে, এটাও কি করতে হবে, আমাকে চেক করতে হবে। সো এটা চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মজ, ঠিক আছে। আপনাদের কি মজে অ্যাকাউন্ট আছে? ইয়েস ম্যাম আমার আছে। moj.com মেবি আজকে কেউ আমার কথা রেকর্ড করছেন, তাই তো? জি করছেন ম্যাম। না? করছেন, ধরে ফেলছেন। ওকে আচ্ছা, কেননা আমি একসময় চোর ছিলাম, ঠিক আছে, আমি হচ্ছে রেকর্ড করতাম। তো আমার ক্লাসে কে চুরি করে আমি সেটা ধরে ফেলতে পারি। আমি চোর সাথে দুইটাই। জি ম্যাম। রিয়েলি আমার জীবনের আমি একটা সময় ভালো স্টুডেন্ট ছিলাম, একটা সময় আমি খারাপ স্টুডেন্ট ছিলাম। সো কে খারাপ স্টুডেন্ট কে ভালো স্টুডেন্ট এটাও আমি সহজে আইডেন্টিফাই করতে পারি, এবং ভালো স্টুডেন্টের মেন্টালিটি খারাপ স্টুডেন্টের মেন্টালিটি দুটোই আমি আইডেন্টিফাই করতে পারি। এখানে আমি দুটোই ছিলাম আমার জীবনে। And এটা ঠিক হচ্ছে কথা যে টিচাররা সবসময় হচ্ছে স্টুডেন্টদের ফাঁকিবাজি ধরতে পারে। হ্যাঁ, কেননা এখন দেখেন আপনারা কেউ স্ক্রিন শেয়ার করে না, আমি আপনাদেরকে পড়া বুঝাচ্ছি, আমি ধরে ফেলছি যে কেউ স্ক্রিনটা রেকর্ড করছে, ঠিক আছে। ওকে আমি যেমন আমার স্টুডেন্ট তেমনই হবে, তাই না? আচ্ছা ম্যাম এটাও কিন্তু একটা ভালো দিক, কারণ আমি আগে আগেই প্র্যাকটিস করতে পারতেছি, সেই সুযোগটা আমি পাচ্ছি। আচ্ছা আজকে রাতে প্র্যাকটিস করতে সবকিছুর পারবো। একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে, ঠিক আছে। আপনি যে রেকর্ড করছেন সেটা আমি ধরে ফেলছি, তো ধরে ফেলার পরে কি হবে, আমি যদি আপনাদেরকে ট্রিকি কিছু দেখাতে চাইতাম সেটা আমি স্কিপ করব। অনেক কিছু আছে যেগুলো হচ্ছে যে ক্লাসে দেখানোর নিয়ম নাই, ইলিগাল, আমি হচ্ছে যে স্ক্রিন রেকর্ডার অফ করে আপনাদেরকে দেখাই। সো আপনি যখন রেকর্ড করছেন সো তখন আমি ওগুলো স্কিপ করব। ভাই রেকর্ডটা বন্ধ করে দেন ভাই। আপনারা কি সেটা চান? ম্যাম আপনি বুঝতে পারতেন না, আমি হচ্ছে ফোনে, আমার ল্যাপটপটাতে হচ্ছে হেডফোন কানেক্ট হয় না, আমি কথা বললে সেটা হ্যাঁ শুনতে পাওয়া যায় না। তো আমি ফোনে হচ্ছে হেডফোন কানেক্ট করে দেন আমি আপনার সাথে কথা বলতেছি, আর ল্যাপটপে সেটা আমি রেকর্ডিং করতেছি। এই জন্য আচ্ছা আপনি ঠিক বুঝতে আছে। পেরেছেন, নয়তো আপনি বুঝতে বন্ধ পারতেন। করেন, সবার জন্যই ভালো হবে। জি জি আমি আচ্ছা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে ওকে। দেন হচ্ছে আমরা এই moj.com এ আসার পর কি করব, moj.com এ আসার পর আমরা লগ ইনে ক্লিক করব, ঠিক আছে। আমি লগ ইনে ক্লিক করছি, বাট আপনাদের কি অ্যাকাউন্ট আছে? কি না ম্যাম, আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা এখানে কি করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে মেইল দিবেন, আপনাদের ডিসপ্লে নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, এন্ড এখানে এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। এটা অবশ্যই আপনারা হচ্ছে যে ভেরিফাই করবেন, ঠিক আছে। রোবটটা আপনি তো মানুষ, সো এটাকে একটু ভেরিফাই করে নিতে হবে। দেন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর জিমেইলে একটা মেইল যাবে, সেটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা সবাই এই মজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না? জি ম্যাম পারবো।
ওকে, সো আমি লগ ইন করছি এখন, ঠিক আছে। পিডি ম্যাম .com হবে, সিএম লেখা খালি। কোনটা? ও আচ্ছা আচ্ছা, gmail.com হ্যাঁ আমি ঠিক করছি, থ্যাংক ইউ। ওকে, আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি মজে চলে আসছি, মজে আসার পর আমি একটু স্ক্রল করব। স্ক্রল করে এই দেখেন এখানে এসইও টুলস নামক একটা সেকশন আছে। সেকশনের এই যে ফার্স্টে যেটা আছে কিওয়ার্ড রিসার্চ, এইটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ ক্লিক করার পর এই যে আমরা এখানে হচ্ছে যে এক একটা কিওয়ার্ড দিব, কিওয়ার্ড দেওয়ার পর সেটার হচ্ছে যে ডিফিকাল্টি কত সেটা আমাকে চেক করতে হবে। সো হচ্ছে যে ইজিলি হচ্ছে যে এগুলা চেক করার জন্য আমি একটা ইজি কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, যাতে আমি আপনাদেরকে সবগুলা টপিক বুঝাইতে পারবো, ঠিক আছে। আদারওয়াইজ এখন যদি একটা হার্ড নেই, আমি একটার পর একটা চেঞ্জ করবো, ক্লাসের টাইমটা লেন্দি হয়ে যাবে। তো আপনারা ফার্স্ট একটা নিশ চুজ করবেন, দেন এখান থেকে একটা কিওয়ার্ড নেবেন। লাইক আমি কি করেছিলাম, বেকওয়্যার নিয়েছিলাম, তাই না। বেকওয়্যারের ভেতরে কি করছিলাম, আমি একটা প্রোডাক্টে আসছিলাম, দেন কি করছিলাম আমি এটাকে আমি সিলেক্ট করছিলাম, তাই না। সিলেক্ট করে আমি কি করছিলাম, গুগলে গিয়ে আমি সার্চ করেছিলাম, সার্চ করে এটার সার্চ বলে আমি কি পেয়েছি, 0 পেয়েছিলাম। ও এটার সাথে আমি বেস্ট কথাটা ইউজ করছিলাম, ব্লগ ওয়েবসাইট সবগুলোর সাথে আমি কি করব, বেস্ট টার্মটি ইউজ করব। সো বেস্ট কথাটা ইউজ করছিলাম, ইউজ করার পর এটা সার্চ ভলিউম আসছে 0। তো এটা তো নিতে পারবো না, না নিতে পারার কারণে আমি এখানে আদার্স যেগুলো আছে, যে প্যান আছে, এটা নিয়েছিলাম। দেন এইটার সার্চ এখন আমি দেখবো যে এটার ডিফিকাল্টি কত আছে, সেটা দেখার জন্য আমি এখন এই কিওয়ার্ডটা এখানে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমি অ্যানালাইজে ক্লিক করি, দেখি এটা কতটা হচ্ছে যে ডিফিকাল্ট। দেখেন 47, তার মানে আমি ধরে নিচ্ছি যে 100%-এর মধ্যে, দেখেন এখানে ডিফিকাল্টি ধরা হয়েছে 100, ঠিক আছে। ইজি দেখেন, ইজি হচ্ছে 0, আর 100 কি ডিফিকাল্ট, দেখেন এখানে লিখাই আছে। আপনারা লেখাটা সবাই দেখছেন? ইয়েস ম্যাম। সো আমি এখান থেকে বুঝতে পারতেছি যে ডিফিকাল্টির নাম্বারটা যত কম হবে তত আমার জন্য ভালো হবে, ঠিক আছে। ডিফিকাল্ট মানে তো বুঝতে পারছি কঠিন। সো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি, সো এত পার্সেন্ট কঠিন সেই কিওয়ার্ডটা, অর্থাৎ এত অনেক আগে থেকে এই কিওয়ার্ডটা নিয়ে অনেক মানুষের কাজ করছে, তারা র্যাঙ্কিং এ আছে, ভালো পজিশনে আছে। সো এখন যদি আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি আমার জন্য একটু টাফ হয়ে যাবে। যদি এটা 5 হতো, 6 হতো বা 10 হতো, তাহলে কি হতো, খুব ইজিলি আমি কি করতে পারতাম, 1-2 মাসের মধ্যে কিওয়ার্ডটা দিয়ে আমি র্যাঙ্ক করতে পারতাম এবং কি ইনকামও করতে পারতাম। সো এই ডিফিকাল্টি আমাকে অবশ্যই মেক শিওর করতে হবে যেন 30 বিলো 30 হয়, 30-র উপরে যেন কখনোই না যায়, ঠিক আছে। 30-র নিচে যত হবে ততই আমার জন্য ভালো এই ডিফিকাল্টি স্কোরটা। ক্লিয়ার? ডিফিকাল্টি স্কোরটা তাহলে কত থাকলে আমার জন্য ভালো? 30 নিচে। 30 নিচে থাকতে হবে, ঠিক আছে। কখনো কখনো দেখবেন যে 31-2 হয়ে গেছে, ঠিক আছে, এটা মানানসই, কিন্তু 35-6 যদি হয়ে যায় এটা মানানসই না। ওকে, আচ্ছা আরেকটা কিওয়ার্ড দিয়ে আমরা একটু চেক করি। সেই কিওয়ার্ডটা ছিল হচ্ছে বেস্ট আচ্ছা cat food for senior cat, ঠিক আছে। ক্যাট নিশ নিয়েও তো আমরা দেখলাম, ক্যাট নিশের এটা আমরা এখন দেখি যে এইটার কত আছে, এন্টার দিচ্ছে। লোডিং নিচ্ছে, একটু টাইম লাগবে। দেখেন এটার কত আছে, 33। সো আমরা যদি আরেকটু ইজিলি যদি আমরা একটু চেক করি, তাহলে কি আমরা কি 30-র নিচে আরো কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো পেতে পারি না? দেন আরেকটা ইজি ওয়ে আপনাদেরকে দেখাই দিই, সেখানে হচ্ছে যে কিওয়ার্ড সাজেশন। কিওয়ার্ড সাজেশনে যদি এখান থেকে আপনারা ক্লিক করেন, আপনারা আরো অনেক কিওয়ার্ড আইডি এখান থেকে পেয়ে যাবেন মজ থেকে, ঠিক আছে। মজও কিন্তু কিওয়ার্ড রিসার্চের একটা টুলস, এখান থেকে আপনারা অনেক কিওয়ার্ড আইডিয়া পেতে পারেন। বা এখানেও কিওয়ার্ড সাজেশনে যদি ক্লিক করেন, এই কিওয়ার্ডের আদার্স যে কিওয়ার্ড গুলো আছে সেই সাজেশন গুলো সে দিয়ে দিচ্ছে,
সে টোটাল কতগুলা কিওয়ার্ড দিচ্ছে আপনাকে? অনেক কিওয়ার্ড দিচ্ছে, তাই না? এখানে অনেক কিওয়ার্ড, দেখেন 10টা পর্যন্ত পেজ আছে। দেখেন এখানে কি 1000-এর উপরে আপনাকে সে কিওয়ার্ড দিয়েছে। তো কি এখানে এনাফ কিওয়ার্ড আপনি পাচ্ছেন না? এবং সেগুলো কি দিচ্ছে? সার্চ ভলিউম দিয়ে দিচ্ছে সে। তো এখান থেকে আপনি এক একটা কিওয়ার্ড নিবেন, সেটার সার্চ ভলিউমটা আপনি চেক করবেন, এন্ড কি করবেন, সব ক্রাইটেরিয়া যখন মেনটেন করবে, ট্রেন্ড তো এটা ভালো আমি চেক করলাম, দেন আমি চেক করছি কি এটার হচ্ছে যে সার্চ ভলিউমটাও মোটামুটি ভালোই আছে। কত আছে? কোথায় চেক করেছিলাম, আবার এন্টার দিচ্ছি, কত ছিল? 590। সো আমার সার্চ ভলিউমটা ভালো আছে, তাই না? সো আমরা এই কিওয়ার্ডটা নিয়েও কি কাজ করতে পারি চাইলে। ম্যাম 35 করে 100, তো যায়নি। ম্যাম 100 জি। না ওখানে থাকলে বলছেন নিতে 300-র উপরে নিতে না? না 300-র উপরে নিব না এটা বলি নাই, আমি বলছি মিনিমাম 100 থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে। এখনো কতটুকু পর্যন্ত যাব সেটা বলি নাই, বলবো পরে, ঠিক আছে? সো আমি ডিফিকাল্টি এখন চেক করতে পারবো না? জি ম্যাম। পারবো তো। এখন হচ্ছে প্রফিটেবল হচ্ছে যে আমার এই কিওয়ার্ডটা নিয়ে আমি যদি কাজ করি তাহলে আমার 3 মাস 2 মাস পরে যখন আমার কিওয়ার্ডটা র্যাঙ্কে যাবে তাহলে তখন আমি কত ইনকাম করতে পারবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাকে যাচাই করে নিতে হবে। এটা যাচাই করার জন্য আমি চলে যাব কি অ্যামাজনে চলে যাব। আমি আবার একটু অ্যামাজনে যাই, যেহেতু আমি ভুল করে কেটে ফেলছি সবগুলো। অ্যামাজন বেস্ট সেলার। আচ্ছা, এখানে আসার পর আমি প্যাট অ্যাপ্লায়েন্সে চলে যাচ্ছি, ঠিক আছে? প্যাট অ্যাপ্লায়েন্স এখানে আসার পর আমি ক্যাট ফুড লিখে সার্চ করেছিলাম না, এই দেখেন ক্যাট একটা মাইক্রো নিশ আছে, আপনি ক্যাট নিয়ে কাজ করতে পারেন ফার্স্টে, ঠিক আছে? সো এখানে দেখেন এই প্রোডাক্টের প্রাইস কত, আমি একটু চেক করি, এই প্রোডাক্টের প্রাইস চেক করি, এই প্রোডাক্টের প্রাইস চেক করি। দেখেন এই প্রোডাক্টটা যদি কেউ পারচেস করে তার কত ডলার লাগবে? $15 লাগবে তার। এই প্রোডাক্টটা যদি কেউ পারচেস করে তার কত? $6 লাগবে। আর এই প্রোডাক্টটা যদি কেউ পারচেস করে তাহলে তার কত ডলার লাগবে? এখানে পারচেসের দেখেন এটা যদি পারচেস করে 34, এটা যদি পারচেস করে তাহলে কি $18, আর এটা পারচেস করলে $18। পারচেসের এখানে প্রাইস গুলো দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি। সো এখন আমাকে দেখতে হবে এই প্রফিটটা দেখার জন্য কমিশন রেট, অ্যামাজন আমাকে কত পার্সেন্ট দিবে, এই প্রোডাক্টটা যদি পারচেজ করতে পারি আমি তাহলে অ্যামাজন আমাকে কত টাকা দিবে বা কত পার্সেন্ট কমিশন আমাকে দিবে, এইটা আমাকে চেক করতে হবে, ঠিক আছে? সো আমার এর পরের যেটা ছিল কি কমিশন রেট। সো কমিশন রেটের উপর ডিপেন্ডস করছে যে আমার প্রফিটটা কেমন হবে, ঠিক আছে? কমিশন রেটটা আমি এখন দেখতে যাব। কমিশন রেট দেখার জন্য আমাকে কি করতে হবে, একটা নিউ ট্যাবে গিয়ে সার্চ করতে হবে অ্যামাজন কমিশন রেট 2021, ঠিক আছে? এটা লিখে আমি এন্টার দিচ্ছি। দেওয়ার পর এই যে affiliate/program.amazon.com এইটাতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কি সব প্রোডাক্ট ওয়াইজ দেওয়া আছে, সে কোন প্রোডাক্টের জন্য কত কমিশন দিচ্ছে। লাক্সারি বিউটি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর জন্য সে 10% দিচ্ছে, অর্থাৎ একটা প্রোডাক্ট যদি $100 হয়, সেই প্রোডাক্টটা যদি আপনি পারচেজ করাইতে পারেন তাহলে আপনি কি $10 পাচ্ছেন। $10 কত টাকা? 700 টাকা, 840 840 এরকম, ঠিক আছে? সো এখন হচ্ছে ডিজিটাল মিউজিক এগুলো নিয়ে যদি কেউ কাজ করে তাহলে সে $5 পাচ্ছে। এন্ড হচ্ছে যে ফিজিক্যাল বুকস, কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে যদি কেউ কাজ করে তাহলে কি সে $4.5 পাচ্ছে, $50 সরি পার্সেন্ট পাচ্ছে, ঠিক আছে? সো একটা প্রোডাক্ট যদি $100 হয় তাহলে কি আপনি কত ডলার পাচ্ছেন? $4.5। হ্যাঁ, $4.5 পাচ্ছেন। সো কিচেন আইটেমটা তার মানে ভালো আছে, আমি এটা না করবো না অর্জন, এটা না করবো কেন? কেননা আপনারা যদি লাক্সারি বিউটি প্রোডাক্ট নিয়ে নেন এটা অনেক টাফ নিশ, আপনারা ইজিলি র্যাঙ্ক করতে পারবেন না। সো আপনার একটা পর্যায়ে গিয়ে কি হবে, ইনকাম করার ইচ্ছেটাই হারিয়ে যাবে আপনাদের মাঝখান থেকে, ঠিক আছে? সো আমি এর জন্য বলবো যে এটা স্কিপ করবেন,
আপনারা চাইলে করতে পারেন, আমি মানা করব না, বাট ইজি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনারা ফার্স্ট অফ অল কাজ করেন তাহলে কি আপনারা ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, ইজিলি ইনকাম করতে পারবেন। ম্যাম সব ওকে, থেকে বেস্ট কোনটা এখান থেকে কাজ করার জন্য? যেগুলো বেস্ট আমি সেগুলো নিশগুলো বলে দিয়েছি, সব ও থেকে আচ্ছা বেস্ট আচ্ছা, যেগুলো সেগুলোই বলেছি আমি। জি ম্যাম। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে যে এই দেখেন এখানে কি আউটডোরস, দেন হচ্ছে টুলস, স্পোর্টস, বেবি প্রোডাক্ট, এগুলোর জন্য কি এখানে আমি যেগুলো বলছি ম্যাক্সিমাম গুলো এখানে আছে, সেগুলোর জন্য কি 3% দিচ্ছে। সো আপনারা এই চার্টটা একটু দেখে নিবেন নিচটা সিলেক্ট করার আগে যে কোন চার্টে পড়ছেন, তাহলে কি যদি আমি ধরে নিচ্ছি যে আমি এখন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি সেটা কি, সেটা কি রিলেটেড, প্যাট রিলেটেড, তাই না? সো প্যাট কোন ক্যাটাগরিতে পড়েছে, এই যে প্যাট প্রোডাক্টস, তাই তো? সো আমি 3% পাচ্ছি। সো একটা প্রোডাক্টের প্রাইস যদি হয় $100, তাহলে আমি এখান থেকে পাবো কত, $3। সো এখন এই প্রোডাক্টটার প্রাইস তো $6 মাত্র, তাহলে এই প্রোডাক্টটা আমি যদি পারচেস করতে পারি তাহলে আমি কত ডলার পাবো? আমি বেশি হলে মানে কিছু সেন্ট পাবো, তাই না? জি ম্যাম। হয়তো বা 5-6 সেন্ট পাবো, এরকম এরকম, এর বেশি তো হবে না, হয়তো বা 10 সেন্ট এরকম পেতে পারি। সো এতে কি আমার লাভ হবে? এরকম যদি 100টা প্রোডাক্ট সেল হয় আমার, তাইলে গিয়ে আমার কিছু লাভ হবে। 100টা প্রোডাক্ট সেল করানো কিন্তু এতটা ইজি না, তাই না? সো আমাকে কি করতে হবে, মিনিমাম 50-র উপরে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে কালেক্ট করতে হবে। 50-র উপরে প্রাইস আছে সেই প্রোডাক্ট গুলো, অর্থাৎ 50 যদি হয়ে থাকে তাহলে যদি এই প্রোডাক্ট আপনি পারচেস করাতে পারেন তাহলে আপনি মিনিমাম কি $1.5 পাচ্ছেন। এরকম যদি আপনি 10টা প্রোডাক্ট পারচেস করতে পারেন তাহলে তো আপনার কিছু ইনকাম হচ্ছে, তাই না? এরকম যদি আপনি 2-3টা নিশ নিয়ে কাজ করেন, মাইক্রো নিশের কথা বলছি বা মাইক্রো, আমি কিওয়ার্ডের কথা বলছি, ঠিক আছে? সো তার এখানে আমি যদি ওয়েবসাইটে যাই, তার এখানে দেখেন জুসারে ক্লিক করি, আমি জুসারের আন্ডারে কি অনেকগুলা ব্লগ আছে না, সে অনেকগুলা প্রোডাক্ট নিয়ে লিখছে না, তাই না? অনেকগুলো প্রোডাক্ট আইটেম নিয়ে লিখছে। সো পার ব্লগে যদি আমি ধরি যে 5টা করেও যদি প্রোডাক্ট পারচেস হয় পার মান্থ, সো এখানে ওনার তো আমি ধরে নিলাম 10-12টা ব্লগ আছে জুসার নিয়ে। সো এখানে কি আমার 20-30টা 40টা কি আমার সেল আসতে পারে না? তো 30-40টা সেল আসলে কি আমার মাসে কি 2,000-3,000 টাকা ইনকাম হতে পারে না প্রথম দিকে, শুরুর দিকে? দেন আমার ইনকাম তো আস্তে আস্তে বাড়বে, আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, তারা ভিজিট করবে, দেন আস্তে আস্তে কি পারচেসও বাড়বে, আমার ইনকামটাও বাড়বে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে কমিশন রেটটা দেখে নিতে হবে, এবং এই প্রোডাক্ট আমি যখন চুজ করব সেই প্রোডাক্টের প্রাইস গুলো যেন অবশ্যই 50 আপ হয়, আমাকে এইটাও এনশিওর করতে হবে। ঠিক আছে, আমি প্যাট সাপ্লাইস নিয়ে কাজ করি, বাট প্রোডাক্ট যদি হয় 15, 6 এগুলা নিয়ে আমি কাজ করব না, এগুলো আমি স্কিপ করব। যেগুলো আমি তো ইনকামের জন্য কাজ করছি, সো ইনকামটা যদি আমার না হয় ভালো, তো হলো না। সেজন্য একটু আমি প্রোডাক্টের প্রাইসিং গুলো দেখে নিব। ঠিক আছে, ওকে। সো এটাতে যদি যাই, উম উম, হচ্ছে যে কোনটায় ক্লিক করা যায়, এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, দেখি তো এগুলার প্রাইস কিরকম। আচ্ছা, বর্তমানে সি অল, এই যে এই প্রোডাক্টে কি $15 নেওয়া যাচ্ছে না, স্কিপ। সো এইটার মধ্যে আমি এটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু $53। সো আমার কি প্রাইসের মধ্যে পড়ছে না? আমি চাইলে এইটা নিয়ে কাজ করতে পারি, এইটা নিয়ে কাজ করতে পারি, 1 প্যাকেট দাম এত, সো এটা নিয়ে আমি চাইলে কাজ করতে পারি। ঠিক আছে, এন্ড হচ্ছে যে এটাতে যদি আসি, এখানেও কি প্রাইসিং গুলা, এটা আমি নিব না, নেওয়া যাচ্ছে না। Then এটা যদি আসি 47, দেন হচ্ছে যে এটা দেখেন এটার প্রাইস কত, 87, দেন এটার প্রাইস 54, তাই না? সো এই প্রোডাক্টটা নিয়েও কিন্তু আমি চাইলে কি কাজ করতে পারি, পারি না? কেউ কথা বলে না, আমি কিভাবে ম্যাম পারি বুঝবো? পারি
ইয়েস ম্যাম, পারবো এটা দিয়ে। ওকে, সো এইভাবে হচ্ছে যে প্রোডাক্টের প্রাইসিং গুলো আমরা দেখে নেব। এখন প্রোডাক্ট চুজ করার আগে, অর্থাৎ আমি প্রোডাক্ট চুজ করার আগে প্রাইসিংটা যেরকম দেখে নেব, আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটি কি অ্যাভেলেবল পারচেজ হচ্ছে কিনা। ঠিক আছে, এই প্রোডাক্টটা অ্যাভেলেবল পারচেজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে যে আমি এখানে চলে যাব, এখানে চলে একেবারে স্ক্রল করে নিচের দিকে আসবো। ঠিক আছে, নিচের দিকে আসার পর আহ এখানে হচ্ছে যে এই দেখেন রিভিউ দেখাচ্ছে, এটা কত কবে বিক্রি হয়েছে, 19-এ বিক্রি হয়েছে। তো রিসেন্ট যে রিভিউ গুলো আছে আমি এখন সেগুলা চেক করব। ঠিক আছে, একটু স্ক্রল করি। see all images, read review, read review mention. Okay, most question। তো এখানে তো একটা, এই যে দেখেন এখানে কি টপ রিভিউস একটা সেকশন আছে। ঠিক আছে, টপ রিভিউ এই সেকশনে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর মোস্ট রিসেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তো সেপ্টেম্বরের 5 তারিখ এটা বিক্রি হয়েছে, সেপ্টেম্বরের 5 তারিখ বিক্রি হয়েছে। দেন কি 5 তারিখে দেখেন কতগুলা প্রোডাক্ট পারচেজ হয়েছে, দেখছেন। তো এই প্রোডাক্টটা কি একদিনে এতগুলা প্রোডাক্ট পারচেজ হচ্ছে। সো কি এখানে কি এতগুলা প্রোডাক্ট যেহেতু একদিনে পারচেজ হচ্ছে, সো এই প্রোডাক্টটা কি অনেক ভালো না? অবশ্যই অনেক ভালো, এবং কি একদিনে এতগুলো সেল হচ্ছে। সো এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি কাজ করেন এবং আপনার ওয়েবসাইটে যদি র্যাঙ্কে আসে, সো সেল হওয়ার একটা পসিবিলিটি থাকবে তখন। ঠিক আছে, তো এরকম হচ্ছে যে আপনারা প্রোডাক্ট গুলো দেখে নেবেন, যে প্রোডাক্টের প্রাইসিংটা ফার্স্ট অফ অল দেখবেন যে প্রাইসটা কেমন আছে প্রোডাক্টের। দেন দেখবেন হচ্ছে যে প্রোডাক্টটা সেল কিরকম হচ্ছে। এবারে নিচের দিকে চলে যাবেন, যে ছোট্ট করে এখানে লেখা আছে মোস্ট রিসেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে টপ রিভিউ থাকে, এখানে হচ্ছে মোস্ট রিসেন্ট করে দিবেন, তাহলে হচ্ছে রিসেন্ট যারা পারচেজ করেছে, যারা রিভিউ দিয়েছে ওদের গুলা দেখা যাবে। ঠিক আছে, ওদের গুলো আপনারা একটু দেখবেন। আর এখানে আরেকটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে রেটিং। যদি 5 স্টার রেটিং এর পরিমাণ যদি 50 আপ থাকে, তাহলে সেই প্রোডাক্টটা আপনারা চুজ করতে পারেন। যদি 50 নিচে থাকে এবং দেখবেন যে 1 স্টার 2 স্টার অনেক বেশি, তাহলে সেই প্রোডাক্ট গুলো আপনারা নিবেন না। ঠিক আছে, তার মানে কি এগুলা ব্যাড রিভিউ বেশি পাচ্ছে, সো এই প্রোডাক্ট গুলো আমরা নিব না, স্কিপ করব। যেগুলার ভালো রেটিং আছে 5 স্টার আমরা সেগুলা নিয়ে কাজ করব। তো এখানে আমি 3টা টপিকের কথা বলেছি। ফার্স্ট অফ অল কি প্রাইসিং, দেন হচ্ছে যে কিরকম পারচেস হচ্ছে, প্রোডাক্টটার চাহিদা কতটুকু আছে, এন্ড কি এটার রেটিং কতটুকু আছে, 3টা টপিক। আচ্ছা, সো এটার উপরে আমার ডিপেন্ডস করতেছে কি প্রফিট। ঠিক আছে, সো প্রফিট এবং কমিশন রেট এই দুইটা কি আমরা চেক করতে পারবো? হ্যালো, এবং আরওআই কিভাবে করব সেটাও আমি দেখাই দিব। এখানে একটা ফাইল রেখেছি আমি, একটা কিওয়ার্ডের, অর্থাৎ টোটাল একটা কিওয়ার্ডের আন্ডারে, একটা প্রোডাক্টের আন্ডারে আমার কত আমার কমিশন আসবে, আমি এখান থেকে আরওআই বের করতে পারবো। এটাকে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এনেবেলে ক্লিক করছি। এনেবেলে ক্লিক করার পর এটাকে একটু ছোট করে দিচ্ছি, আরেকটু ছোট করছি। এই যে দেখেন এখানে আরওআই। সো আরওআইটা কিভাবে বের করব, একটা কিওয়ার্ডের আন্ডারে, একটা প্রোডাক্টের আন্ডারে আমার কত আমার ইনকাম আসতে পারে পার মান্থ, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমি ততক্ষণ পর্যন্ত এক্সপ্লেন করলাম, আমরা ডিটেলসে কাজগুলো করে করে এখানে শিখবো। প্রত্যেকটা কাজ আমরা এখানে করে করে শিখবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাকে এখানে কি করতে হবে, কিওয়ার্ড রাখতে হবে। ঠিক আছে, আর এই কিওয়ার্ড চুজ করার জন্য একটা ফাইল রেখেছি আমি। যেরকম একটা আমি নিশ বলেছিলাম কি বেস্ট বলেছিলাম, এরকম আরো কিছু টার্ম আছে যেগুলো আপনি কিওয়ার্ডের আগে পিছে ইউজ করতে পারেন। সো এই যে হচ্ছে সেই ফাইল, আমি প্রত্যেকটা ফাইল আপনাদের গ্রুপে আজকেই দিয়ে দিব। ঠিক আছে, এই যে হচ্ছে সেই ফাইল, আমি বেস্ট রাখতে পারি, টপ রেটেড রাখতে পারি।
দেন আমার প্রোডাক্ট টাইপটা রাখবো আমি, অর্থাৎ প্রোডাক্টের যে নেমটা আছে সেটা রাখবো। বেকওয়্যার হতে পারে, ক্যাট ফুড হতে পারে, ঠিক আছে, সিনিয়র ক্যাট ফুড হতে পারে, যেটাই আমি রাখি না কেন। দেন চিপ, অর্থাৎ এখানে আমি বলবো যে এখানে এই অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে আপনারা চিপ ইউজ করতে পারেন, কিন্তু অ্যাফোর্ডেবল ইউজ করাটা বেস্ট। অ্যাফোর্ডেবল ইউজ করলে কি এটা সুন্দর শোনায়, চিপটা কি একেবারে কম দামে শোনায়। আপনারা কি চিপ লিখে ম্যাক্সিমাম মানুষের সার্চ করেন না অ্যাফোর্ডেবল লিখে সার্চ করেন? অ্যাফোর্ডেবল। বর্তমান যুগে কিন্তু আমরা অ্যাফোর্ডেবল লিখে ম্যাক্সিমামে সার্চ করি, আর কিছু মানুষ আছে যারা কি চিপ লিখে সার্চ করে। সো প্রফেশনাল ওয়েতে হচ্ছে যে কাজ করার জন্য কি আমরা হচ্ছে যে এখন ম্যাক্সিমাম টাইমে কি প্রফেশনাল বিহেভই করি, আর প্রফেশনাল বিহেভটা হচ্ছে অ্যাফোর্ডেবল, আর নর্মাল বিহেভটা হচ্ছে চিপ, ঠিক আছে। সো চিপটাকে অ্যাভয়েড করে হচ্ছে যে আমরা প্রফেশনাল রাখতে পারি, আপনারা চাইলে চিপও রাখতে পারেন। দেন প্রোডাক্ট টাইপ, দেন হচ্ছে কোয়ালিটি, এটাও অ্যাড করতে পারেন। দেন হচ্ছে প্রোডাক্ট নেমের পরে ফর সেল এই টার্মটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে বেস্ট, এরপর লাস্টে রাখতে পারেন রিভিউ। দেন বেস্ট রাখলেন, এরপর প্রোডাক্ট টাইপটা রাখলেন, এরপর কি অনলাইন রাখতে পারেন। দেন বেস্ট রাখলেন, প্রোডাক্ট টাইপ এন্ড ইয়ার। আমি বলবো যে ইয়ারটা আপনারা রাখবেন কিওয়ার্ডে, কিন্তু হচ্ছে যে ইয়ারটা যদি রাখেন একটা প্রবলেম কি, সেটা কি ইউআরএল আমাদেরকে রাখতে হবে। আমরা কি বলেছিলাম, আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে, আমাদের কিওয়ার্ড কি প্লেসমেন্ট করতে হয়। এসইও করার জন্য আমাদেরকে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হয় বিভিন্ন জায়গা। এটা হচ্ছে 6টা জায়গায় টোটাল আমাদেরকে কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হয়। ইউআরএল এ করতে হয়, মেটা টাইটেল ডেসক্রিপশনে করতে হয়, কন্টেন্টের মাঝে করতে হয়, ঠিক আছে। সো ইমেজের মাঝেও করতে হয়। সো আমাকে তো কিওয়ার্ডটা প্লেসমেন্ট করতে হবে। এখন ইউআরএল এ যদি আমার ইয়ারটা চলে আসে তাহলে কি হবে? এটা কি আমার ইউজার, হ্যাঁ পার্সেন্টেজ দেখাতে পারে, এবং এটা আমার ইউজার ফ্রেন্ডলি কি হবে, ইউআরএল হবে না। সো ইয়ারটা আমরা কি করব, স্কিপ করব, আমরা ইয়ারটা রাখবো না, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রোডাক্ট নেম এবং রিভিউস, এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ইয়ার আমরা টাইটেল ইউজ করতে পারি, ডেসক্রিপশনে ইউজ করতে পারি, কন্টেন্টের মাঝে ইউজ করতে পারি, বাট আমরা কিওয়ার্ডে রাখবো না। ইয়ার আমরা কখনোই কিওয়ার্ডে রাখবো না, ঠিক আছে। জি ম্যাম। ওকে, আচ্ছা এটা কেটে দিচ্ছি, আপনাদের সবাই দেখতে পারবেন তাই না? আচ্ছা আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি আমি, লিঙ্কটা কেটে দিচ্ছি আমি। আমার ইজি একটা কিওয়ার্ড ছিল, সেটা কি ক্যাট ফুড ফর সিনিয়র ক্যাট। আমি যদি আরেকটু টপ রেটের সিনিয়র ক্যাট, এটা 170 আছে। এইটার এখন দেখি যে ডিফিকাল্টি কত আছে, ঠিক আছে। এটার ডিফিকাল্টিটা একটু দেখি, আমার মনে হয় কম হবে। আচ্ছা সরি, সাইট এক্সপ্লোর, ওভারভিউ, কিওয়ার্ড ওভারভিউ। আচ্ছা আমরা আবার একটু ব্যাক থেকে আসি, যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে না। রিসার্চ সার্চ ফিল্ম ডিফিকাল্টি, ওকে। দেন এইখানে আমরা কিওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে আমি অ্যানালাইসিসে ক্লিক করি। এটার কত 31 আসছে। সো এই কিওয়ার্ডটা কিন্তু আমরা নিতে পারি, তাই না? সার্চ ফিল্ম কি 100-র উপরে আছে, 100-র উপরে আছে না? এবং কি এটা কি ডিফিকাল্টিটাও কি আছে, আমার যে লিমিটেশনটা বলেছিলাম 30 নিচে হতে হবে, আমি বলেছিলাম কি 1-2 হতে পারে। সো এই ক্ষেত্রে এটা আমরা নিতে পারি। ডিফিকাল্টিটা কি আমার যে রেস্ট্রিকশন আছে সেটার মধ্যেই আছে বলতে গেলে, 1-2 আগে পিছে হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো আমি এই কিওয়ার্ডটা কি করছি, কপি করে নিয়ে নিচ্ছি এক্সেলে, ঠিক আছে। এক্সেলে আমি কিওয়ার্ডটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমার এটা সার্চ ভলিউম রাখতে হবে। সার্চ ভলিউম আমি কত পেয়েছি, 170 পেয়েছি। সার্চ ভলিউম আমি এখন এখানে রেখে দিচ্ছি।
এরপরে কি আছে অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটরটা চেক করার জন্য আমি এখানে হচ্ছে কিওয়ার্ডের আগে লিখবো অল ইন টাইটেল এবং একটা কোলন চিহ্ন দিব। দেখেন আমি কি লিখছি, অল ইন টাইটেল। কোনো স্পেস দিয়েছি? দেইনি কিন্তু। অল ইন টাইটেল লিখেছি, একটা কোলন চিহ্ন দিয়েছি, দেন কি আমার কিওয়ার্ডটা রেখেছি, রাখার পর আমি এন্টার দিচ্ছি। দেওয়ার পর আমি রেজাল্ট কয়টা পেয়েছি? একটা পেয়েছি। সো আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, একজন মানুষ কাজ করছে, আপনি যদি আজকে একটা কন্টেন্ট দেন, আপনি আজকেই র্যাঙ্ক করবেন, তাই না? আপনি যদি আজকে একটা কন্টেন্ট দেন তাহলে আপনি আজকেই ফার্স্ট পেজে চলে আসবেন। সো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার জন্য এটা ভালো হবে না? ভালো হবে কিনা বলেন? জি জি ওকে, সো আমার এটা অ্যাকচুয়াল কম্পিউটার আমি কোথা থেকে চেক করছি? এই যে অ্যাবাউট এর এখানে, ঠিক আছে, এই যে একজন দেখাচ্ছে। সো এই একজন আমি কপি করে নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমি আরেকটা কিওয়ার্ডের আপনাদেরকে অল ইন টাইটেল চেক করে দেখাচ্ছি। এখন আমি এখানে লিখি বেস্ট ক্যাট ফুড। দেখেন এইটার দেখেন কত, 42,300। সো এটা নিয়ে 42,300 জন মানুষ কি করছে, কাজ করছে। এটা নিয়ে যদি আপনি কন্টেন্ট দেন তাহলে আপনার কতদিন টাইম লাগতে পারে র্যাঙ্কে আসতে? অনেক দেরি হবে, অনেক এখানে দিন অনেক টাইম লাগতে কন্টেস্ট। পারে, বাট এইটা নিয়ে যদি আপনি কাজ করেন, একজন আছেন আর আপনি দিলেই র্যাঙ্ক করে ফেললেন ইজিলি, তাই না? সো এটা একটা খুবই ভালো কিওয়ার্ড। সো এটা নিয়ে যদি আপনারা কাজ করেন ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। এরকম অনেক কিওয়ার্ড আছে, ঠিক আছে, আরো অনেক এরকম ভালো ভালো কিওয়ার্ড আছে, আপনারা একটু রিসার্চ করলে পাবেন। আমি আপনাদের সামনে বসে রিসার্চ করছি, ঠিক আছে। এটা কিন্তু টোটালি একটা নিউ টপিক ছিল, যেটা আমি আপনাদের সামনে এসে এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কি ইচ্ছে ছিল হচ্ছে যে একটা নিশটা দেখানো, যেটার নাম আমি ভুলে গেছি, ঠিক আছে। সো ওইটা নিয়ে আমি জি দেখাইতে পারছি না। এখন জাস্ট শুধু কিওয়ার্ড আপনার দিলেই কি আমাদের র্যাঙ্ক বুঝিনি, ফার্স্ট পেজে যাবে? মানে বুঝিনি। যে কোনো ভালো কিওয়ার্ড ব্যবহার করলে এটার কারণে কি আমরা র্যাঙ্ক করতে পারবো, তাই তো? হ্যাঁ, যদি এরকম কিওয়ার্ড গুলো ইউজ করি আমাকে ইজিলি র্যাঙ্ক করতে পারবো না, অর্থাৎ গুগলের ফার্স্ট পেজে আসতে পারবো না, ঠিক আছে। যদি আমরা এরকম টাইপস এর কিওয়ার্ড গুলো ইউজ করি তাহলে কি দেখেন, একজন মানুষ কাজ করছে, আপনার কম্পিটিটর একজন, আপনি যদি দেন তাহলে আপনি 2 নাম্বার কম্পিটিটর হবেন জি জি অন্যের। সো এরকম কিওয়ার্ড গুলো আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য আচ্ছা ভালো আচ্ছা কাজ করতে। আচ্ছা, কম্পিটিটরের রেস্ট্রিকশনটা দিয়ে দেই যেন 500 নিচে থাকে, 500 উপরে যেন না যায়। সবাইকে বলে রাখি আপনাদের অ্যাকচুয়াল কম্পিটিটর নাম্বারটা যেন 500 নিচে থাকে বা ম্যাক্সিমাম 500, এর উপরে যেন না যায়, ঠিক আছে। এবং সার্চ ভলিউমের রেস্ট্রিকশনটা বলে দিই 100 থেকে ম্যাক্সিমাম 1500 পর্যন্ত, এর উপরে যেন না যায়। তো অ্যাকচুয়াল কম্পিটিটর এবং সার্চ ভলিউম এই দুইটার রেস্ট্রিকশন আপনারা চাইলে লিখে রাখতে পারেন। ওকে, মামা একটু বলবেন? আচ্ছা, সার্চ ভলিউমের রেস্ট্রিকশন হচ্ছে 100 থেকে 1500 পর্যন্ত, ঠিক আছে। 100 থেকে 1500 পর্যন্ত আপনারা সার্চ ভলিউমটা নিতে পারেন। 2000 3000 যেগুলো সার্চ ভলিউম আছে সেগুলো আপনারা স্কিপ করবেন। যদি আপনারা নেন তাহলে ওই যে যেটা বললাম, এটা কম্পিউটার অনেক বেশি আসবে এবং আপনাদের র্যাঙ্কিংটাও কি ডিফিকাল্টিটা অনেক বেশি আসবে। এটা কোনটা ম্যাম, ওই যে একজন কাজ করতেছে ওইটা না? না, সার্চ ভলিউম, যেটা লিখে মানুষ সার্চ করছে, ও কিওয়ার্ডটা আচ্ছা লিখে আচ্ছা মানুষ আচ্ছা, সার্চ করছে, সেটা 100 হচ্ছে থেকে সার্চ 1500। ভলিউম। অ্যাকচুয়াল কম্পিটিটর কি, এই কিওয়ার্ডটা নিয়ে কতজন মানুষ কাজ করছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর। হ্যাঁ ডিফিকাল্টি কি, এই কিওয়ার্ডটা নিয়ে এতজন মানুষ কাজ করে কোন পজিশনে আছে, আপনাকে যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে কতটা পরিশ্রম করতে হবে, এটা কি ডিফিকাল্টি বোঝায়, কতটা হার্ড কতটা ইজি, ঠিক আছে। ওকে ম্যাম ডিফিকাল্টি ম্যাম, আমাদের 30 এর মধ্যে রাখতে হবে, রাইট? হ্যাঁ, আপনি যে 30 এর মধ্যে, তার ম্যাক্সিমাম 32 33 পর্যন্ত নিতে পারেন, 35 এর উপরে যাবেন না। আমি যেটা বলবো 35 এর উপরে যাবেন না। ওকে, সো এটা নিচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি ডিফিকাল্টিটা। ম্যাম অ্যাকচুয়াল কম্পিউটার কয়জন হলে ভালো হয়? অ্যাকচুয়াল কম্পিটিটর হ্যাঁ বিলো 500, 500। আর অ্যাকচুয়াল কম্পিটিটর যত কম হয় ততই ভালো। যদি একজন থাকে আমার জন্য আরো বেশি ভালো, যদি একজনও কাজ না করে তাহলেও আবার ওইটা নিয়ে কাজ করবেন না।
একজন কম্পিটিটর আছে সেটা নিয়ে কাজ করতে পারেন, বাট একজনও নাই, ওই ধরনের কিওয়ার্ড দিয়ে আবার কাজ করেন না। ঠিক আছে, ক্লিয়ার? কি সবাই চুপচাপ বসে আছে? ইয়েস ম্যাম, ক্লিয়ার। কম্পিউটারটা আপনি কিভাবে বুঝলেন ম্যাম যেটা আপনার 1 ছিল? সরি আমি একটু ম্যাম ক্লাসে মনোযোগী না। সরি আচ্ছা, ম্যাম। ইটস ওকে, নো প্রবলেম। ওকে, তাহলে কে বলবে আমাকে এই প্রশ্নের আনসার? আমি দিব না, আমাকে আরেকজন হেল্প করবে দেওয়ার জন্য। আফরোজা কামাল হেল্প করবে। আফরোজা কামাল যদি বলতে না পারছে। ইয়েস ম্যাম, কোশ্চেনটা আরেকবার করবেন প্লিজ? আচ্ছা, আমরা এই অল ইন টাইটেলে যে ওয়ান রেজাল্টটা দেখাচ্ছে এটা কি এবং কেন দেখাচ্ছে, এটা কেন বের করেছে? এটা আসলে ম্যাম আমি যেটা নিয়ে কাজ করবো এটা আমার কম্পিটিটর দেখাচ্ছে যে একজন। হ্যাঁ, কম্পিটিটর চেক করার জন্য আমরা কিওয়ার্ডের পাশে অল ইন টাইটেল লিখে একটা কোলন চিহ্ন দিব। দেওয়ার পর আমরা এন্টারে ক্লিক করব। অ্যাবাউটে যে রেজাল্টটা দেখাবে সেটা আমার কম্পিটিটরের এক্সাক্ট রেজাল্ট, অর্থাৎ কতজন মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে তার রেজাল্টটা দেখাবে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর। ক্লিয়ার? যে কোশ্চেন করেছিলেন আপনি ক্লিয়ার? ইয়েস ম্যাম, অল ইন টাইটেল কোলন দিয়ে তারপর আমাদের যে কিওয়ার্ডটা তারপর এন্টার। হ্যাঁ জি, ও থ্যাংক ইউ। ওকে, সো আমি 3টা কাজ কমপ্লিট করে ফেলছি এক্সেলে। এখন বাকি কাজগুলো আমাকে করতে হবে। বাকি কাজগুলো করার জন্য একটা রেস্ট্রিকশন আছে, সেটাও আমি এখন দেখব। ঠিক আছে, এটা তো আমরা ক্লিয়ার। কিওয়ার্ডের সাথে আমরা কি কি ইউজ করতে পারি এটা আমি ফাইল দিয়ে দিব আপনাদেরকে। দেন হচ্ছে যে নিশ চুজ কিভাবে করব এটাও আমাদের ক্লিয়ার, কেটে দিচ্ছি। ওকে, হচ্ছে আমরা এইটা ওপেন করব। এই যে কিওয়ার্ড রিসার্চ ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করতে হবে? এই যে কিওয়ার্ডের সার্চ ভলিউম 100 থেকে 1500 যেটা বলেছিলাম, এটা আছে? জি ম্যাম। ওকে, এখন হচ্ছে যে আমি যেটা নিশ চুজ করছি, একটা প্রোডাক্ট যে নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টে যদি আমার 20টা প্রোডাক্ট অ্যামাজনে থাকে, তাহলে কি আমি ইচ্ছা মতো প্রোডাক্ট চুজ করতে পারবো? বলেন। পারবো না। সো 100+ প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, এরকম প্রোডাক্ট দেখে আমাকে নিশ চুজ করতে হবে। ঠিক আছে, কিওয়ার্ডটা নিতে হবে। লাইক আমি যে এখানে কিওয়ার্ডটা নিয়েছি কি টপ রেটেড সিনিয়র উইথ ক্যাট ফুড। সো উইথ ক্যাট ফুড রিলেটেড তো অনেক প্রোডাক্ট আছে, তাই না? উইথ ক্যাট সিনিয়রদের উইথ ক্যাট ফুড আমি সিলেক্ট করতে পারবো না সেখান থেকে কোনগুলো ভালো হতে পারে। তার জন্য আমি কি করব, আমার আদার্স যে কম্পিটিটর আছে, যেমন হচ্ছে ভয়েস পিকে যেতে পারি, তারা যদি ক্যাট ফুড নিয়ে কাজ করে তাদেরটা দেখতে পারি, বা এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করি। এটা কেটে দিচ্ছি, দেওয়ার পর এন্টার দিচ্ছি। সো অনেকগুলো ওয়েবসাইট আসছে না উইথ ক্যাট ফুড নিয়ে কাজ করছে, তাই না? সো এদের ওয়েবসাইটে আমি যাব। যাওয়ার পর আমি দেখবো যে ওরা কোন প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করছে, এগুলা অ্যাভেলেবল আছে কিনা। এই যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এই যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে। সো আমরা কি ক্যাট ফুড থেকে সিলেক্ট করে নিতে পারবো। সো 100+ প্রোডাক্ট কিন্তু আমাদের হাতে আছে। আমরা যদি ক্যাট ফুড নিয়ে কাজ করি, সো 100+ প্রোডাক্ট আছে আমাদের হাতে। ঠিক আছে, সো আপনারা এরকম নিশটা চুজ করার সময় বা প্রোডাক্টের যে কিওয়ার্ডটা নেবেন, কিওয়ার্ডটা নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যে এই কিওয়ার্ডের আন্ডারে 100 প্রোডাক্টকে আপনি চুজ করতে পারবেন কিনা, অ্যাভেলেবল আছে কিনা, যেখান থেকে আপনি 20টা প্রোডাক্ট বা 10টা প্রোডাক্ট চুজ করতে পারবেন। ঠিক আছে? হ্যালো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, সবাই কি বোরিং ফিল করছেন? নো ম্যাম। শিওর? শিওর ম্যাম। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে লাস্ট টু। আচ্ছা, আমি আপনাদেরকে বলে নিই, আমি আপনাদের সাথে কি অনেক রাফ না ফ্রেন্ডলি বলেন? ফ্রেন্ডলি অবভিয়াসলি। আচ্ছা, যদি ফ্রেন্ডলি যদি মনে করেন যে আমি আপনাদের ফ্রেন্ড, আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো কিছু আগে আমার সাথে শেয়ার করবেন। আপনি একটা টপিক বুঝতে পারছেন না বা আমাকে অন্যভাবে বুঝাইলে হয়তো বা আপনারা আরো ভালো বুঝতে পারবেন, সবকিছুই আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আপনাকে ক্লাসটা কে করাচ্ছে? আমি করাচ্ছি। সো আপনারা যদি বলেন যে ম্যাম এই টপিকটা আমাদেরকে যদি এইভাবে দেখায় দেন তাহলে ভালো হতো, বা এটা হলে ভালো হতো, সো কি আমি আপনাদেরকে ওই ভয়েস কি ট্রেন আপ করার চেষ্টা করব। সো আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। হ্যালো? সো আমি চাই আপনাদের সাথে ফ্রেন্ডলি হয়ে কাজ করতে, রাফ হয়ে কাজ করতে কিন্তু চাই না। ঠিক আছে?
সো দিদি আমাকে ফ্রেন্ডলি হওয়ার জন্য আপনাদেরকে ফ্রেন্ডলি হতে হবে আমার সাথে, রাইট? অবশ্যই অবশ্যই। তো দিদি চ্যাট বক্সে মেসেজ দেখলাম, আপনি কি খুঁজছিলেন অনেকক্ষণ আগে? হ্যাঁ, আমি একটা মেসেজ করেছিলাম। এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েটের যে কমিশন রেটটা আছে, এটা এখান থেকে দেখতে পারবেন। ও না, আরেকটা মেসেজ দেখলাম, কি হয়তো করছে, এটা খেয়াল এটা করিনি। আমি আপনি করছি কি ভাইয়া, আমার ডাকছিলেন? আপনাকে অনেকজন খুঁজতেছিল এই জন্য। ও দিদি, আমি একটু মানে প্রেসারে আছি। হ্যাঁ, আপনার বৌদি মানে প্রেগনেন্ট, তো ডেটের আচ্ছা দিন আচ্ছা। আজকে, তো এটা নিয়ে খুব মানে এদিক সেদিক কথা বলতেছি আর এই আপনার জন্য ক্লাস ও করতে। আচ্ছা আচ্ছা, ইটস ওকে ইটস ওকে। আপনি কিছু একটু মনে নিয়েন না। ওনাকে খেয়াল রাখেন। নো নো নো, এখন আপনি হচ্ছে যে ওদিকে কনসার্ন দেন, ঠিক আছে? কোনো সমস্যা তো নেই দিদি। সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয় সেটা দেখেন, দেন হচ্ছে যে আপনি এটার পরে ভিডিওটা দেখিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনি 24 এ জয়েন করেন, আপনি সাপোর্ট পাবেন, ঠিক অবশ্যই আছে? অবশ্যই দিদি, অবশ্যই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে যে থার্ড নাম্বার সেকশনটা আছে, সেটা হচ্ছে যে অ্যাট লাস্ট 2টা ওয়েবসাইট ফার্স্ট পেজে থাকতে হবে, যাদের ওয়েবসাইটের টাইটেলে এক্সাক্ট কিওয়ার্ডটা নাই। দেখেন, ডোন্ট হ্যাভ এক্সাক্ট কিওয়ার্ড, অর্থাৎ এক্সাক্ট কিওয়ার্ডটা তারা ইউজ করেন এরকম 2টা থাকতে হবে, ঠিক আছে? এটা চেক করার জন্য দেখি তো, এই যে কিওয়ার্ডটা লিখে আমি এন্টার দিয়েছিলাম, এন্টার দেওয়ার পর এই কিওয়ার্ডটা কি এক্সাক্ট নাই এরকম 2টা আমি ওয়েবসাইট পাই কিনা। দেখেন, এটাতে কি এক্সাক্ট ইউজ করেছে এই কিওয়ার্ডটা? করেছে এটাতে? হ্যালো? নো ম্যাম, করেনি। করেনি। এটাতে করেছে? ওয়েট ক্যাট করেনি। হ্যাঁ করেছি, এই তো ওয়েট ক্যাট করেছে। টপ রেটেড সিনিয়র টপ ওয়েবসাইট রেটেড না ম্যাম, করেনি। So, দুইটা সিনিয়র কিন্তু আমি মিসিং। পেয়ে গেছি, তাই না? জি আমার এইটাও আমার মেনটেন করেছে। এরপরে যেটা আছে, at last 2 ওয়েবসাইট অন দি ফার্স্ট পেজেস যার কি ডিএপিএ 30 এর নিচে আছে। ডিএপিএ, ডিএ কি এবং পিএ কি? ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি এবং পিএ হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের বা আমার ওয়েবসাইটের যে এসইও স্ট্রেংথ, ঠিক আছে, আমার টোটাল ওয়েবসাইটের যে এসইও স্ট্রেংথ সেটা হচ্ছে ডোমেইন অথরিটি। আর পেজ অথরিটি হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট লাইক অ্যাজ ওয়েস্টপিক, এর ভিতরে তো অনেক পোস্ট আছে। সো একটা পোস্ট, এই পোস্টের আন্ডারে এই যে পোস্টটা আছে সেই পোস্টের যে এসইও স্ট্রেংথ এটা হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে? সো ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি আমরা সবাই চিনি। ম্যাম আবার এক্সপ্লেইন করবেন? ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, অর্থাৎ এসইও স্ট্রেংথ আমার টোটাল ওয়েবসাইটের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পোস্টের এসইও স্ট্রেংথটাকে কাউন্ট করে কি আমার ডোমেইন অথরিটিটা কাউন্ট করা হয়। ঠিক আছে, আমার টোটাল ওয়েবসাইটের যে এসইও স্ট্রেংথ সেটা হচ্ছে ডোমেইন অথরিটি অর্থাৎ ডিএ। এবং একটা ইন্ডিভিজুয়ালি পেজ ক্যাটাগরি থেকে আমি ব্লেন্ডারে গেলাম, ব্লেন্ডারে যাওয়ার পর অনেকগুলা এখানে আমার পোস্ট আছে, তাই না? একটা পোস্টে আমি এখানে ক্লিক করছি, একটা পোস্টে আসছি। এই পেজটা কি, পোস্টটা কি আমি ধরে নিচ্ছি এখন পেজ, অর্থাৎ পেজ অথরিটি। ঠিক আছে, এইটার যে এসইও স্ট্রেংথ এটা হচ্ছে পিএ অর্থাৎ পেজ অথরিটি। সো ডিএ এবং পিএ আমরা কি বুঝতে পারছি? এনিওয়ান, এনি ডাউট? ম্যাম এসইও স্ট্রেংথ কি যদি একটু এসইও বলতেন? স্ট্রেংথ হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা কতটুকু এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করা, কতটা এসইও করা হয়েছে, ঠিক আছে, কতটা এসইও ফ্রেন্ডলি, এটাই হচ্ছে যে এসইও স্ট্রেংথ। কতটা এসইও মানে এসইও কি 100% হয় না, না এটা পার্সেন্ট আছে না? পার্সেন্টেজ আছে, লাইক আপনি যদি মেটা টাইটেলে মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ডটা অ্যাড করেন, ঠিক আছে, এসইও রুলসটা কি, কিওয়ার্ডটা কি আমার 6টা জায়গায় প্লেসমেন্ট করতে হবে। তো আপনি যদি 6টা জায়গায় প্লেসমেন্ট করেন, গুগল আপনাকে 2 মার্ক দিল। এসএসএল সার্টিফিকেট যদি অ্যাড করেন তাহলে আপনাকে 3 মার্ক দিল, ঠিক আছে? আপনার সাইজ স্পিড ভালো না, আপনাকে আবার এখান থেকে 5 মার্ক কমাই দিল। সো এখানে কি মার্কিং করা না? আপনার এ টু জেড যদি সব কমপ্লিট থাকে, দেন আপনি যদি ক্রমাগত পোস্ট দেন, যখন আপনার ওয়েবসাইটটা 1 বছর হয়ে যাবে তখন দেখবেন যে এসইও স্ট্রেংথ অনেক ভালো, ঠিক আছে? অর্থাৎ আপনার টোটাল ওয়েবসাইটের এসইও স্ট্রেংথ ডিএটা অনেক ভালো হবে। যদি আপনার ওয়েবসাইটে যে এসইও যে রুলগুলা গুগল প্রোভাইডেড ওগুলা যদি মেইনটেইন না করেন, ক্রমাগত যদি পোস্ট না দেন, আপনার ওয়েবসাইটে যদি এসইও অপটিমাইজ না থাকে, তাহলে কি ডিএ অনেক কম থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন রেজিনা ফারহানা ম্যাম?
ম্যাম পুরাটা বুঝি নাই, অর্ধেক বুঝছি। কি প্রবলেম হয়েছে আমাকে বলেন, আবার আমি আবার আপনাকে বোঝানোর চেষ্টা করব। মানে ওয়েবসাইটের যে এসইও গুগলের রুলস মেনটেন করে, মানে এসইও করলে সেটা ডিএ ভালো, মানে হ্যাঁ, ডিএটা ডিএটা পার্সেন্ট বাড়বে, ভালো থাকে, ডোমেইন অথরিটি বাড়বে। ডোমেইন অথরিটি বাড়বে, হ্যাঁ মানে ইউআরএল এর অথরিটি ডোমেইন, সেটাই তো, হ্যাঁ, তাই না? আমার ডোমেইনের অথরিটি বাড়বে, ঠিক আছে। বাড়বে। ওকে, দেন তো এই হচ্ছে ডোমেইন অথরিটি বাড়লে কি হবে? ডোমেইন মানে ভালো অথরিটি বাড়লে সেটা। আমার ওয়েবসাইটে গুগলের ফার্স্টের দিকে আসবে, আমার ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক আসবে, আমার সেল বাড়বে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দুইটা ওয়েবসাইট, আচ্ছা সরি এটা শেষ হয়নি। তো ডিএপি এটা আমার কত থাকতে হবে, বিলো 30, এরকম দুইটা ওয়েবসাইট থাকতে হবে। তো ডিএপি চেক করার জন্য ফার্স্টে আমাদেরকে মজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এরপরে যেটা করতে হবে মজ বার একটা এক্সটেনশন আছে সেটা আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। মজ বার একটা এক্সটেনশন আছে সেটা অ্যাড করতে হবে। সো আমি মজ বার এক্সটেনশন লিখে আমি সার্চ দিচ্ছি, মজ বার এক্সটেনশন, এন্টার দেওয়ার পর এই যে চলে আসছে, এইটা আমি এখন আমার ক্রোমে অ্যাড করব, ঠিক আছে। এই যে অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করছি, ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করছি, ক্লিক করার পর এই যে এখানে আমার চলে আসবে, আমি জাস্ট পিন করে দিব, এখন ক্লিক করছি পিন করে দিচ্ছি, অ্যাড হয়ে গেছে। এখন আমি এই কিওয়ার্ডে আসার পর একটা রিলোড দিচ্ছি, এই দেখেন মজবারের এই যে এটা চলে আসছে, ঠিক আছে। এখন কি ডিএপি এখানে শো করছে না, দেখেন তো প্রত্যেকটা ওয়েবসাইটের ডিএ এবং পিএ শো করছে কিনা, ইয়েস ম্যাম। শো করছে। সো এখন দেখেন তো দুইটাই আমার কি থাকতে হবে, 30 নিচে থাকতে হবে। সো দেখি তো 30 নিচে আছে কিনা দুইটাই, এই যে একটা পেয়ে গেছি, একটা পেয়েছি আর নেই, ঠিক আছে। একটা পেয়েছি আমি 30 নিচে, ঠিক আছে। আরেকটা কোথায়, এটাও একটু বেশি, এই যে এটা নিতে পারি, 40 পর্যন্ত আছে এবং পিও কি 34 34 আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে নিতে পারে, বাট আপনারা চেষ্টা করবেন মিনিমাম দুইটা ওয়েবসাইট যেন লিস্ট 30 নিচে থাকে, ঠিক আছে। যদি একান্তই খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এরকম নিতে পারেন, বাট এইরকমটাই চায়েন না 70, ঠিক আছে, বা 50-র উপরে যায়েন না এই ক্ষেত্রে, ডিএপি এটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আপনাদের অনেক টাফ হবে ফার্স্ট পেজে মানে আসতে। 40 পর্যন্ত থাকলেও চলবে, বুঝিনি, মানে ডিএটা যখন 41। একান্ত রার আপনারা, আমি এখানে একটা কিওয়ার্ড দেখাচ্ছি, আপনারা তো এখন 20টা কিওয়ার্ড বের করবেন, 20টা কিওয়ার্ড থেকে যখন এরকম 40 থাকবে যেগুলা, ওগুলা বাদ দিয়ে দিবেন, নিবেন না, ঠিক আছে। বের করার সময় নিবেন, যখন দেখবেন যে 30 নিচে আপনি 5টা পেয়ে গেছেন, তখন কি আপনি 40 কিওয়ার্ড নিবেন বলেন? না। সো আমি রেস্ট্রিকশন গুলো তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে। সো এরপরে আচ্ছা এই দুইটা আমি পেলাম, এখন আমাকে এখানে কি করতে হবে, ডিএ পিএ বসাইতে হবে, ডিএ এবং পিএ বসাইতে হবে। আচ্ছা ডিএপিএ বসাবো আমি একটা বলে দিব, ঠিক আছে। আজকে ক্লাস টাইম শর্ট, আমি আজকে একটা বলে দিব, নেক্সট যদি না পারেন আমি নেক্সট ক্লাসে আবার সূত্র দেখাই দিব। এটা হচ্ছে যে একটা সূত্র ওয়াইজ আমাকে ডিএ এবং পিএ বের করতে হবে, কেন এখানে এভারেজ কথাটা লেখা আছে সেই জন্য, যদি এভারেজ কথাটা না লেখা থাকতো তাহলে কি আমাকে এখানে সূত্র ফেলে এটা বের করতে হতো না। সো আমাদেরকে এখানে বলা আছে কি দুইটা ওয়েবসাইট লিস্ট যেন থাকে, 3টা থাকলে তো আরো ভালো। সো আমাকে এভারেজে বের করতে হবে, দুইটা ওয়েবসাইটকে এভারেজে আমার ডিএপি এটা বের করতে হবে, ঠিক আছে। সেটা বের করার জন্য আমাকে গড় করতে হবে। সো গড় করার জন্য আমি ক্যালকুলেটর বের করে ফেলি, এই আমার ক্যালকুলেটরে ক্লিক করছি, এই যে একটা ওয়েবসাইট নিলাম, তাই না, এটা কি 34 আছে এবং কত 41, আমি ফার্স্টে হচ্ছে আমি পিএটা নিচ্ছি, ঠিক আছে। পিএ কত আছে 34 প্লাস, দেন আরেকটা কোনটা ছিল, এটা ছিল 27, ঠিক আছে। আমি দিচ্ছি 61 আসছে, এটাকে আমি ভাগ করছি 2 দিয়ে, এন্ড কত আসছে 3.5। সো এটা আমি নিতে পারছি, ঠিক আছে। ওকে, আমি এখন পিএ তে বসিয়ে দিচ্ছি এটা, দেন এভারেজ ডি এখন দেখি। হ্যালো, জি বলুন। স্ক্রিন কি ফ্রিজ হয়ে আছে আপনার?
না, ফ্রিজ হয়ে নেই। সবাই কি দেখতে পাচ্ছেন? যাচ্ছে না। ফ্রিজ ভিতরে আমরা এই ও আচ্ছা, ক্যালকুলেটর দেখা হ্যাঁ, যাচ্ছে না? স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। এখন দেখা হ্যাঁ যাচ্ছে? ম্যাম, হ্যাঁ এখন আছে, এখন আসছে। ওকে, আমি আবার কেটে দিচ্ছি। আমি এখন ডিএ দিয়ে দেখাচ্ছি আবার, ঠিক আছে? আমি ক্যালকুলেটর বের করছি এখান থেকে। কোথায়? এই যে সরি, এটা কি ক্যালেন্ডার ভিডিও করছে। এই যে ক্যালকুলেটর বের করছি। ক্যালকুলেটর বের করে আমি ডিএটা এখন আমি বের করব। ডি আমি কোনটা নিয়েছিলাম এখানে? 51 হারিয়ে ফেললাম তো। এই যে এটা নিয়েছিলাম, তাই না? 41 প্লাস এরপরে কোনটা নিয়েছিলাম? 24, তাই না? এটা তো নিয়েছিলাম 24। এখন আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমি ইকুয়াল দিচ্ছি। 65 আসছে। এটাকে আমি 2 দিয়ে ভাগ দিব। কেন 2 দিয়ে ভাগ দিব? কেননা আমি দুইটা ওয়েবসাইট নিয়েছি। আমি যদি তিনটা ওয়েবসাইট নিতাম তাহলে আমি তিনটা ওয়েবসাইট যোগ করতাম, 3 দিয়ে ভাগ দিতাম। যদি 5টা ওয়েবসাইট নিতাম তাহলে 5 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে? দুইটা ওয়েবসাইট নিয়েছি বলে আমি এখানে 2 দিয়ে ভাগ করছি, দেন আমি ইকুয়ালে ক্লিক করছি। 32.5 আসছে। এটা আমি এখান থেকে কপি করছি, এখানে আমি বসিয়ে দিচ্ছি। সো এভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা ক্যালকুলেট করে বের করতে পারবেন না ডিএ এবং পিএ এভারেজ ভাবে? অনেক ইজি এটা। হ্যাঁ, তো ম্যাম ডিএ একই রকম ভাবেই পিএ হ্যাঁ একই রকম ভাবে ডিএ এবং পিএ বের করবেন। ঠিক মানে আছে? 2 পিএ যোগ করে আবার 2 ওয়েবসাইট দিয়ে ভাগ। হ্যাঁ, মানে দুইটা 2 ওয়েবসাইটের পিএ যোগ করবেন ফার্স্টে, তারপর কি করবেন? ওই দুইটা ওয়েবসাইটই নিয়েছেন না, সো 2 দিয়ে ভাগ দিবেন। যদি তিনটা ওয়েবসাইটের আপনি যোগ করতেন তাহলে 3 দিয়ে ভাগ দিতেন। ঠিক আছে? এটাই কাজ, আর কিছু না। ওই ডিএপি এর নিয়ম একই। হ্যাঁ, দেন হচ্ছে এমএসভি। এমএসভি এর পার্ট। সো এমএসভি এর ফুল মিনিং হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে? এমএসভি এর ফুল মিনিং হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। সো এখানে আমার সার্চ ভলিউম তো মান্থলি আছে, সো এইটার কি বলছে? 20%। এটা কেন? সো এখানে সার্চ ভলিউম দেওয়া আছে হচ্ছে 170 জন মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে। সো আপনি কি আশা করতে পারেন না আপনার ওয়েবসাইটে যদি গুগলের ফার্স্ট পেজে থাকে, সো 20% মানুষ অর্থাৎ 20 জন 100 জনের মধ্যে আপনার এখানে আসতে পারে? আশা তো করতে পারি। 20 জন না আসুক, 10 জন তো আসবে, আসবে না? জি ম্যাম। সো 20% আমরা ধরে নিচ্ছি। সো এইটার যদি 20% আমরা বের করি তাহলে কিভাবে বের করব? 170, তারপর কি করব? 20% ইনটু 20, তারপর ভাগ দেব কত দিয়ে? ডিভাইড বাই 100। 100 দিয়ে ভাগ দেব, তাই না? কত আসছে? 34 জন, তাই না? সো 34 জন আমার কি এভারেজে কি মান্থলি আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে এই কিওয়ার্ডের যে কন্টেন্টটা আমি দিব সেই কন্টেন্টে। সো মান্থলি সার্চ ভলিউমে 20% আমি পেলাম। এখন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে কনভার্সন 10% অফ জি। ঠিক আছে? কনভার্সন 10% অফ জি বলতে বোঝাচ্ছে এই যে এখানে প্রত্যেকটা মার্কিং করা আছে এ বি সি ডি দিয়ে, এই যে জি, অর্থাৎ মান্থলি সার্চ ভলিউমের আপনি 10% কি আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটা পারচেজ করতে পারে, এরকম একটা পসিবিলিটি হতে পারে না? 20 জন লোক যদি আপনার ওয়েবসাইটে যায়, 10 জন তো পারচেজ করতে পারে, অর্থাৎ অর্ধেক জনকে কি আপনি ধরতে পারেন না যে পারচেজ করতে পারে? ধরতে তো পারি আমরা। সো যদি 10 জন নাও করে 5 জন তো করবে, এটা তো আমরা শিওর। শিওর না? জি। ওকে, সো আমি এভারেজে ধরে নিচ্ছি যে এটা 10% কি আমার ওয়েবসাইট থেকে পারচেজ আসতে পারে। সো সেম ভাবে আমি বের করব। এটার সাথে আমি গুণ দিব কত? 10। দেন আমি ভাগ দিব কত দিয়ে? 100 দিয়ে। কতজন আসছে? 3 জনের মতো আসছে। 3 জন তো পারচেজ করতেই পারে, এটা স্বাভাবিক, তাই না? 170 জনের মধ্যে আমার কিওয়ার্ডটা যদি গুগলের ফার্স্ট পেজে থাকে, সো 3 জন পারচেজ করবে না, এটা কি হতে পারে বলেন? এটা তো হতে পারে না। পারচেজ করবে, আমার কন্টেন্ট যদি ভালো থাকে, আমি যদি ভালো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি, অবশ্যই পারচেজ করবে। আরো বেশি হবে, বরং কম হবে না। ওকে, এখন প্রোডাক্ট কস্ট। সো এখন মেজার করতেছে আমার প্রোডাক্ট কস্ট। অবশ্যই আপনাদেরকে আমি কি বলেছিলাম? 50+ নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে? 50+ নিয়ে আপনাদেরকে কাজ করতে বলেছিলাম। সো একটা প্রোডাক্ট 50+।
একটা ওয়েবসাইটে এই যে আমি যাচ্ছি এখানে, এখানে দেখেন তো কয়টা প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা প্রোডাক্ট এখানে তারা লিখেছে টোটাল, তাই না? সো একটা প্রোডাক্টের প্রাইস যদি হয়ে থাকে $50, তাই তো? সো পাঁচটা প্রোডাক্টের প্রাইস তাহলে কত হবে? 250। $250, তাই না? সো 250 আমি এখন লিখছি যে এই কিওয়ার্ডের আন্ডারে আমার কত ইনকাম আসবে? 250 আসবে, তাই না? সো একটা কিওয়ার্ড অর্থাৎ আমার এতগুলা প্রোডাক্ট আছে, আমি এতগুলা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। সো অ্যামাজন অ্যাফিলিয়েট পার্সেন্টেজ আমাকে কত দিচ্ছে? প্যাটের আন্ডারে আমাকে কত দিচ্ছে? 3 দিচ্ছে, তাই না? 3%। এখন আমাকে কি করতে হবে? এখানে একটা যে আমাকে এই আয়ের আমাকে হচ্ছে যে কমিশনটা বের করতে হবে। সো কমিশনটা আমি ঠিক সেম ভাবে বের করব, সেম সূত্রতেই বের করব। সেটা হচ্ছে 250 কে আমি ইনটু দিব হচ্ছে কি 3 দিয়ে, দেন আমি ভাগ দিব কত? 100 দিয়ে। কত আসতেছে আমার? $7.5 আচ্ছা, এটা এত আসবে না, আর একটু বেশি আসবে মনে হয়, 3%। আচ্ছা আবার একটু করে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, ইনটু হচ্ছে 3% করে পাচ্ছি হচ্ছে 100। ওকে, আচ্ছা এটাই আসছে, আমি এটাই নিয়ে নিচ্ছি, এত ডলার। ঠিক আছে, আমরা কিন্তু ডলারে কাজ করছি, অর্থাৎ $60। দেন একটা কন্টেন্টের আন্ডারে যদি আমার 3টা প্রোডাক্ট সেল হয়, অর্থাৎ 3টা প্রোডাক্ট সেল হয়, তাহলে আমার ইনকাম আসছে এত। যখন আমার ইনকামটা বাড়বে তখন কি আমার, সরি সেলিংটা বাড়বে, তখন আমার ইনকামটা এখানে বাড়বে। সো এখন আমি আরওআই বের করবো। আরওআই বের করার জন্য এখানে একটা সূত্র দেওয়া আছে। ঠিক আছে, সূত্রটা কি? কে ইকুয়াল টু, এটা কে এবং এইচ ইন্টু জে। এইচ এ কোনটা আছে? এইটা আছে। অর্থাৎ টোটাল ইনকামটা আমার এখন কত হবে? 0.4 ইন্টু এইটা জে, 7.5, অর্থাৎ $25। একটা কিওয়ার্ডের আন্ডারে তাহলে আমি পার মান্থ $25 ইনকাম করতে পারছি। সো আমার কন্টেন্ট যদি থাকে 10টা, সো 25 দেখেন তো $100 হয়ে যাচ্ছে পার মান্থ। একটা ওয়েবসাইট, নিউ কামার একটা ওয়েবসাইট থেকে যদি আমি $100 ইনকাম করতে পারি, আর 10,000 টাকা যদি আমি একটা ওয়েবসাইট থেকে 2-3 মাসের মধ্যে ইনকাম করতে পারি, সো এটা কি আমার জন্য অনেক ভালো না? হ্যাঁ ম্যাম। আপনারা কি বলেন? ম্যাম বিগিনার অবস্থায় এটা তো অনেক অনেক কিছু, beginner-দের। তাই না? একটা কিওয়ার্ডের আন্ডারে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা যদি এরকম আরো 9টা কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে টোটাল কত আসবে বলেন? 25 করেও যদি আমি 9টাতে ধরি, তাহলে আমি একটু দেখি তো, ইকুয়াল গুণ করে ইনটু আমি কি আরো 9টা, তাই না? আচ্ছা 10টা, সরি একটু ব্যাকে যাই, 10 দিই। টোটাল 10টা কিওয়ার্ড নিয়ে যদি কাজ করেন তাহলে কি $255। তো 255 কে আমি গুণ দিই, এখন বর্তমানে প্রাইসিং আছে 83। ঠিক আছে, 83 টাকা। মাসে যদি আপনি 21,000 টাকা একটা ওয়েবসাইটে 10টা কিওয়ার্ড নিয়ে, অর্থাৎ 10টা পোস্ট দিয়ে যদি করেন, আপনার পোস্ট আস্তে আস্তে বাড়বে, আপনার ইনকামটা কি পর্যায়ে যাবে একবার চিন্তা করতেছেন? অনেক বড়। ম্যাম 10টা কিওয়ার্ড মানে কি 10টা? 10টা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড নিয়ে আমি আপনাদেরকে দেখাইলাম আজকে। না সেটা না, আমি বলতেছি হ্যাঁ। যে একটা কিওয়ার্ড দিয়ে কি এসইও তে র‍্যাঙ্ক করা যায় নাকি একটা কিওয়ার্ড দিয়ে? একটা মানে কিওয়ার্ড নিয়ে তো বুঝিনি। কাজ করতে পারবে না, মিনিমাম 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করে। ঠিক আছে, মিনিমাম 10টা কিওয়ার্ড কিওয়ার্ড নাকি নিশ, মানে না, নিশ তো বুঝতেছি না আমি একটাই থাকবে। বিষয়টা। একটা নিশের আন্ডারে আপনি 10টা কিওয়ার্ড নিতে পারেন। যেমন ক্যাট ফুড একটা নিতে পারেন, উইথ ক্যাট ফুড সিনিয়র। একটা হচ্ছে যে নিউ হচ্ছে যে কি বলবো, একটা ওয়েট ক্যাট ফুড হতে পারে, আরেক অন্য ধরনের ক্যাট ফুড হতে পারে, একটা সিনিয়রদের জন্য হতে পারে, আবার এখানে ওল্ডার লিখে আরেকটা করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন কিওয়ার্ড আপনি এখানে নিলেন, এরকম ও 10টা আচ্ছা কিওয়ার্ড আচ্ছা নিলেন একটা নিশের আন্ডারে। সো আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে এরকম 10টা কিওয়ার্ড। ম্যাম ঠিক এই আছে, কিওয়ার্ড গুলোকে কি ওই লিংক হ্যাঁ গুগল মানে থেকে বের করতে করে? পারবেন। ঠিক আছে, হ্যালো, এখান থেকে দিদি এই শীট কি আমাদের শেয়ার করবেন? হ্যাঁ সব শিটই দিয়ে দিব আমি আপনাদেরকে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে যেটা বলবো যে ম্যানুয়ালি, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে টুল দেখাবো।
ঠিক আছে, আজকে টুল দিব না, আমি টুল দিব না এই কারণে আমি চাই আপনারা ম্যানুয়ালি বের করে শিখেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে 5টা কিওয়ার্ড দিচ্ছি, আপনারা ম্যানুয়ালি 5টাই বের করেন। ম্যাম এই 5টা কি নিজের মতো করে বের করব? এই যে আমি গুগলে আপনাদের যদি সামনে কেউ সার্চ যেভাবে না বের দেয়? করলাম, এই যে ম্যাম দেখেন, আমি ফার্স্টে কি আমি কোনো ইচ্ছা মতো নিজের কিওয়ার্ড নিছি নাই, কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে খুঁজে খুঁজে বের করছি কিওয়ার্ড। সো আমি এই যে গুগলে দেখেন কত কিওয়ার্ড দিচ্ছে, একটু উপরের দিকে যাই, এই দেখেন এখানে ক্লিক করলে দেখেন আর কত কিওয়ার্ড সাজেশন দিচ্ছে আমাকে। আমি চাইলে এটা নিতে পারি, না এটা নিতে পারি না, এটা নিতে পারি, ঠিক আছে, এইটা নিতে পারি, এটা নিতে পারি, এটা তো অনেক কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের কাজ থাকবে একটা নিশ চুজ করা। একটা নিশ চুজ করার পর কি করবেন, সেটার আন্ডারে 5টা কিওয়ার্ড বের করবেন। কিওয়ার্ডের দেন হচ্ছে এভাবে হচ্ছে যে আপনারা ফাইনালাইজ করবেন। ম্যাম সেই নিচটা কি নিশটা হতে কি পারে? ই-কমার্সের নিশ, তাই না? নিশ আপনাদেরকে চুজ করতে হবে, অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে নিশ চুজ করবেন। আমি কিন্তু বলে দিয়েছি যে কিভাবে নিশ ম্যাম এই চুজ যে করবেন। 8টা কি দিছেন ওই যে সাপ্লাইজ বেবি এগুলোর আন্ডারে? হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে সব দিয়ে দিব ডাটা, ঠিক আছে, সব দিয়ে দিব, হয়তো বা 1-2 ঘন্টা পরে আমি আপনাদেরকে সব ডাটা দিয়ে দিব। দেন হচ্ছে আপনারা 1-2 ঘন্টা পরে কাজ শুরু করবেন, ঠিক আছে? ওকে, মানে আপনাদের প্রেজেন্ট এখন নিয়ে নিচ্ছে। দিদি ওইটা ওই যে এক্সটেনশনটা পরে অ্যাড করলেন ওটা তো আপনার মোজবার, বুঝিনি, যে মজবার। মোজবার MOZBAR না BER? হ্যাঁ, মজবার আমি অ্যাড করেছিলাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম ওইটা মজবারটা এক্সটেনশন, আর আরেকটা হ্যাঁ, যে করলেন moj.com এটা ওয়েবসাইট। ম্যাম মস প্রো আর মস বার কি ডিফারেন্ট? মজ প্রো নিয়ে আমি কথাই বলিনি আজকের ক্লাসে। না না না, মানে মস প্রোতে আমার অ্যাকাউন্ট আছে তাই আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এটা কি ডিফারেন্ট? না। আচ্ছা হ্যালো ম্যাম। জি ম্যাম বলুন। দুইটাই কি করতে হবে, মজবার আর আরেকটা হচ্ছে মজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফার্স্টে moj.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ওকে, যদি কোনো প্রবলেম হয় আপনারা 24 এ জয়েন করবেন, ঠিক আছে? আপনারা বলবেন যে আমাকে একটু হেল্প করেন, আমি তো মজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছি না, আপনাকে যে কেউ হেল্প করবে, আচ্ছা? আচ্ছা ম্যাম, হ্যালো। জি বলুন। আমরা যে এতদিন এই যে এসইও গাইডলাইন তারপর কিওয়ার্ড রিসার্চ অডিট শিখলাম, তো এইটার সাথে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো কানেকশন? সবগুলার কানেকশন আছে, আমি স্টেপ বাই স্টেপ সব বলে দিব, ঠিক আছে? সব বলে দিব আমি। আজকে আপনাদের 13 নম্বর আচ্ছা ক্লাস। এই দুইটা ডিফারেন্ট না ম্যাম? হুম, অ্যাফিলিয়েট আর কিওয়ার্ড রিসার্চ অডিট এগুলো ডিফারেন্ট না গাইডলাইন এসইও সেটআপ শুধুমাত্র গাইডলাইন? কিওয়ার্ড রিসার্চটা ডিফারেন্ট, আর কিচ্ছু ডিফারেন্ট না, আর সব সেম, শুধুমাত্র আমি কিওয়ার্ড অ্যাফিলিয়েট রিসার্চটা। করার জন্য কি আবার নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে নাকি? হ্যাঁ, নিজস্ব, আমি ফার্স্টেই বলেছি যে একটা নিজস্ব ওয়েবসাইট লাগবে। দিদি এই কিভাবে অ্যাফিলিয়েটের জন্য ওটা কি শিখাবেন ম্যাম, তাই না? ফেসবুক বা ইউটিউব পারবো আমরা? জি, ফেসবুক বা ইউটিউবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় না না দিদি? ফেসবুক ইউটিউবে পারবেন। ইউটিউবের যখন ক্লাস আসবে আপনাদের জন্য এটা বোনাস থাকবে, আমি বলে দিব। তো এখন ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই। ঠিক আছে? এটা বোনাস থাকবে, কোনো ওই ডোমেন নেমটা কোন ধরনের, যে কোনো একটা নিলেই হবে না আমার ওই যে ইয়ার সাথে মিল করে নিতে হবে?